الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عقبى إلا لعباد الله المخلصين، ولا عدوان إلا على الظالمين. وأصلي وأسلم على أشرف الخلق نبي الرحمة المبعوث إلى كافة الناس محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. وبعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يقول الله سبحانه وتعالى: ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. يقول سبحانه وتعالى: وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। সম্মানিত উপস্থিতি, দিদি ভাই বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রাব্বুল জালাল আজকের এই বিকেল বেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসে ইলমিতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এরপর আপনারা জানেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি একাডেমিক সাবজেক্ট এবং এর পাশাপাশি কিছু বিতর্কিত বিষয় নিয়ে আপনাদের সাথে ইতিমধ্যে আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম এবং এর একটি অংশ মোটামুটি আলোচনা করেছি। যে অংশটি আমরা আলোচনা করেছি আপনাদের জানা থাকার কথা, সেটি হচ্ছে ইখতিলাফ এবং মতবিরোধ। উলামায়ে কেরামের যে মতবিরোধ তৈরি হয়েছে যুগে যুগে, এই যে মতবিরোধ ছিল বা আছে, সেই মতবিরোধ এর মূল ধারণা কি এবং এই মতবিরোধের পেছনে যে সমস্ত সঙ্গত কারণ রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। প্রথমে মতবিরোধের পরিধি নিয়ে কথা আলোচনা হয়েছিল। মতবিরোধ বলতে কি বোঝায়, কোনটাকে মতবিরোধ বলা হবে, কোনটাকে মতবিরোধ বলা হবে না। তারপর আমরা আলোচনা করেছি যে উলামায়ে মুতাকাদ্দিমিন, পূর্ববর্তী আলেমদের যে ইখতিলাফ বা মতবিরোধ আছে তার মাঝে আর এখন আমাদের সময়ে যে সমস্ত আলেমদের মতবিরোধ চলছে, এই দুটি মতবিরোধের মধ্যে মৌলিক যে পার্থক্যগুলো আছে সেগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছে, যাতে করে আমরা এটাও বুঝতে পারি যে আসলে মতবিরোধ যে উদ্দেশ্যে মূলত মুতাকাদ্দিমিন বা পূর্ববর্তী আলেমরা করেছিলেন, বর্তমান যুগে মূলত মতবিরোধটা এই উদ্দেশ্যে হচ্ছে না। মতবিরোধের উদ্দেশ্য ব্যাহত বা অন্যদিকে মতবিরোধ বিস্তারিত হয়ে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। এটি দীর্ঘ আলোচনা হয়েছে, অনেক পয়েন্টে আমরা কথা বলেছি। তারপরে যে বিষয়টি আমি আপনাদের বলেছি যে শুরু করেছি, এটাও গত দাসের মধ্যে এটি আলোচনা শুরু হয়েছিল, সেটি হলো মুজমাল উসুল ইখতিলাফ। এই যে মতবিরোধের যেই কিছু মূলনীতি আছে, যে মূলনীতির উপর ভিত্তি করে আসলে মতবিরোধ করার বিষয়টি এসেছে, এই মুজমাল উসুল গুলো, এর সংক্ষিপ্ত মূলনীতি গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার জন্য চেষ্টা করেছি এবং কয়েকটি পয়েন্ট আলোচনা করেছে। সেখানে আপনারা যখন আলোচনা শুরু হয়েছিল তখন আপনাদের খেয়াল আছে কিনা, আমরা বারবার বলেছি যে ইখতিলাফ এবং ইজতিহাদ এই দুটি শব্দ মূলত, যদিও শব্দ দুটি এবং পরিভাষা দুটি হয়, কিন্তু যেখানে ইখতিলাফ আসবে সেখানে ইজতিহাদের অবকাশ থাকতে হবে এবং ইজতিহাদ এবং ইখতিলাফ একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইখতিলাফ হচ্ছে, ইখতিলাফের অর্থ কি? মতবিরোধ করা, ঠিক আছে। আর ইজতিহাদের অর্থ কি? ইজতিহাদের অর্থ হচ্ছে শরীয়তের বিধান উপলব্ধি করার জন্য নিজের পক্ষ থেকে যে প্রচেষ্টা করা হয় থাকে, এটা হচ্ছে ইজতিহাদ। বা এটাকে যদি আমরা সরল বাংলায় বলতে যাই তাহলে বলবো যে এটা গবেষণা। শরীয়তের বিধানগুলো জানার জন্য যে গবেষণা উলামায়ে কেরাম যুগে যুগে করেছেন, সেই গবেষণাটাকে কি বলা হবে? ইজতিহাদ বলা হবে। ইজতিহাদ যেখানে নেই,
এটা আমরা গত দ্বিতীয় নম্বর যে মূলনীতির কথা আলোচনা করেছিলাম গত দার্সের মধ্যে, আপনাদের খেয়াল আছে, সেখানে বলেছি ইজতিহাদ, যেখানে ইজতিহাদের অবকাশ নেই, ইজতিহাদের কোন সুযোগ নেই, সেখানে যদি কেউ ইখতিলাফ করে থাকে তাহলে তার ইখতিলাফটুকু গর্হিত হবে, নিষিদ্ধ কাজ হবে, হারাম হবে, এবং তার ইখতিলাফের কোন ধরনের মূল্য বা কোন ধরনের গ্রহণযোগ্যতা বা কোন ধরনের বিবেচনা ইখতিলাফ পাবে না। বুঝতে পেরেছেন কিনা? তার ইখতিলাফ কোন ধরনের গ্রহণযোগ্যতা পাবে না। এগুলোর উদাহরণ দিতে গিয়ে আমরা বলেছিলাম যেমন মৌলিক আকীদার বিষয়গুলো, এগুলো নিয়ে ইখতিলাফ করার কোন সুযোগ নেই, এবং কেউ একথা বলার সুযোগ নেই যে এটি ইখতিলাফি মাসআলা, ইখতিলাফের সাথে জড়িত বিষয়, এগুলো বলার সুযোগ নেই। কারণ আকীদার বিষয়গুলো ইসলামের মধ্যে একেবারেই স্পষ্ট। এই কারণে অধিকাংশ আহলুত তাহকিক, মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আকীদার মাসআলার ব্যাপারে অজ্ঞতার দাবি করে তার এই অজ্ঞতাটা ওজন হবে না, মানে ওজন হবে না মানে এক্সকিউজ হবে না। বুঝতে পেরেছেন? ওই অজ্ঞতা গ্রহণযোগ্য হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কারণ আকীদার এই বিষয়গুলো এটি এমন কোন বিষয় নয় মিম্মা ইয়াখফা আলান নাস, যেগুলো মানুষের উপর, যেগুলো মানুষের কাছে অস্পষ্ট থাকে বা গোপন থাকে, এমন বিষয় নয়, এগুলো একেবারে স্পষ্ট বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার এই মৌলিক বিষয়গুলো আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছেন। এখানে কোন ধরনের প্রচ্ছন্নতা নেই, কোন ধরনের অস্পষ্টতা নেই। শুধু আকীদার বিষয় নয়, বরং আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর দিকে তাকাই তাহলে আমাদের কাছে এটাও স্পষ্ট হবে যে আকীদা সহ ইবাদতের যত মৌলিক বিষয় আছে সবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়ে গেছেন। ইবাদতের কোনো বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্পষ্ট করে দেন নাই। তাহলে অস্পষ্টতা এসেছে পরে, বুঝতে পেরেছেন কিনা? যেখান থেকে আলো হারিয়ে গিয়েছে সেখানে অন্ধকার এসেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেন, তারাকতুকুম আলা বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, তোমাদেরকে আমি রেখে যাচ্ছি আলা বাইদা, একেবারে সুস্পষ্ট দিনের উপর, লাইলুহা কানাহারিহা, এর অস্পষ্ট বিষয় যেগুলো তোমরা ধারণা করো যে এগুলো মানে স্পষ্ট নয়, এমন বিষয়গুলো দিবালোকের মতো স্পষ্ট, এমন ভাবে রেখে যাচ্ছে। এখানে কোন ধরনের গুঞ্জাইশ, কোন ধরনের অবকাশ, কোন ধরনের বাতিনি, কোন ধরনের জাহেরি, কোন ধরনের গোপন কিছু এর মধ্যে নেই, এর মধ্যে কোনো গোপন কিছু নেই, একেবারে স্পষ্ট রেখে যাচ্ছে। সুতরাং এটা শরীয়তের মৌলিক আকীদার মাসআলাকেও শামিল করবে, অন্তর্ভুক্ত করবে। ঠিক অনুরূপ ভাবে শরীয়তের যেই ইবাদত সংক্রান্ত যত মাসলা মাসাইল আছে, যেগুলোর মারজি' মূল রেফারেন্স হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে অন্য কোনো ব্যক্তি রেফারেন্স হওয়ার যোগ্যতা রাখে না বা অন্য কোনো ব্যক্তির কোনো অথরিটি নেই সে রেফারেন্স হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত মূলত সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে গেছেন। এখানে আমাদের সবচেয়ে বড় বিভ্রান্তি হচ্ছে এখানেই যে আমরা অনেকে মনে করি যে হয়তো এটার মধ্যে কিছু ইখতিলাফ থাকতেও পারে না, এই ইখতিলাফের মূলত সুযোগ নেই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলো স্পষ্ট করে দিয়ে গেছে। পরবর্তী সময়ে হয়তো কোনো বিষয় নিয়ে লোকদের মধ্যে অস্পষ্টতা অথবা লোকদের মধ্যে বুঝের মানে তারতম্য তৈরি হয়েছে, সেটা হতে পারে। কোন একটা শরীয়তের দলিল নিয়ে লোকদের মধ্যে বুঝের মধ্যে মত পার্থক্য তৈরি হতে পারে। তাহলে এখানে যে পয়েন্টটি আমরা বুঝাতে চাচ্ছিলাম, এক নম্বর পয়েন্ট হলো ইজতিহাদ এবং ইখতিলাফ, এটি কিন্তু দুটি মানে একটি আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেখানে ইজতিহাদ জায়েজ নেই সেখানে ইখতিলাফ হারাম। আপনার কি কথাগুলো আমরা বুঝতে পারতেছি কিনা? নাকি কঠিন হয়ে যাচ্ছে? এই ক্লাসের স্টুডেন্টের জন্য কঠিন হওয়ার কথা না, কঠিন হয়ে যাচ্ছে নাকি আপনাদের জন্য? না, আমার মনে হয় যে কঠিন হওয়ার কথা না, কারণ এটা কোনো প্রাইমারি ক্লাস না। বুঝতে পেরেছেন কি? এটা প্রাইমারি স্কুলের নলেজ ব্যাপারটা এমন নয়। এমন যেখানে ইখতিলাফ জায়েজ, ইজতিহাদ জায়েজ নেই, সেখানে আদৌ ইখতিলাফের কি নেই, কোনো সুযোগ নেই। যদি কেউ দাবি করে থাকেন তাহলে তার ইখতিলাফ দাবি করাটাই গলত। বুঝতে পেরেছেন কি? সে যেটা ইখতিলাফি মাসআলা এই কথা বললে তাহলে তার এই বক্তব্যটুকু শুদ্ধ হবে না, কারণ এখানে ইখতিলাফের কোনো সুযোগ নেই। তাই কেউ এসে যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কি জানতেন না, এই মাসআলার মধ্যে বললে এই মাসআলার মধ্যে ইখতিলাফ আছে, আপনি বলেন যে গায়েব জানেন, আমি বলি জানি না, এই কথা বলার সুযোগ আছে কিনা? আকীদার মাসআলা,
তা আপনাদেরকে ক্লিয়ার হতে হবে, বুঝতে পেরেছেন কিনা আসলে কোন মাসআলা নিয়ে সে কথা বলতেছে। যদি আকীদার সাথে সম্পৃক্ত কোন মাসআলা নিয়ে, আকীদার সাথে সম্পৃক্ত কোন বিষয় নিয়ে আমাদের সামনে বক্তব্য দেয়, তাহলে তার এই ইখতিলাফ মোটেও গ্রহণযোগ্য নয়, এটা বিবেচনা করা কষ্ট। তুমি বিভ্রান্ত, এই ক্ষেত্রে কাউকে যদি বিভ্রান্ত বা পথভ্রষ্ট বলা হয়, এটাও কি হবে না, শরীয়তে গর্হিত বা নিষিদ্ধ কাজ হবে না, বুঝতে পেরেছেন কিনা। কারণ এখানে বিভ্রান্তির বিষয় রয়েছে আকীদার সাথে সম্পৃক্ত বিষয়, যেহেতু এখানে ইজতিহাদের সুযোগ। এরপরে আসেন যেখানে ইজতিহাদের সুযোগ আছে, যেখানে কিসের সুযোগ আছে, ইজতিহাদের সুযোগ আছে, সেখানে ইখতিলাফ জায়েজ। এই কথা থেকে আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি না যে আপনার ঠিক আছে সাইফুল্লাহ ভাই ইজতিহাদের যেহেতু সুযোগ আছে আমরা সবাই ইখতিলাফ করি বসি। আসলে এটা ইখতিলাফ করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে না, বুঝতে পেরেছেন কিনা। ইখতিলাফটা কোন কোন পয়েন্টে গিয়ে এই উম্মতের মধ্যে এলাউড, গ্রহণযোগ্য হতে পারে, বিবেচনাধীন হতে পারে, বিবেচনায় আসতে পারে, সেটা বোঝার জন্য এই কথা বলা হচ্ছে, বুঝে আসছে কিনা। আপনারা হয়তো এখানে নোট তৈরি করতে পারেন যে না, এখন আমাদের একটা চান্স করে দিচ্ছেন আপনি, আমরা এবার যত পারি আমি নিজে ইখতিলাফ করলাম। ইখতিলাফ করাটা এখানে উদ্বুদ্ধ করানো, বরং এখানে ইখতিলাফ করলে তার ইখতিলাফটুকু জায়েজ, ইখতিলাফটুকু জায়েজ। আর তার ইখতিলাফ যদি জায়েজ হয় তাহলে সওয়াবের মাসালা আমরা আলোচনা করতেছি না, সওয়াব সবসময় পাবে না। সওয়াবের মাসালাগুলো আর জান্নাত জাহান্নামের মাসালাগুলো আপনারা পরের জন্য রেখে দেন, বুঝতে পেরেছেন কিনা। কারণ এগুলো পরের, অনেক পরের মাসালা, বুঝে আসছে কিনা। এই কথা আসে জিজ্ঞেস করবেন না অমুক জাহান্নামী না অমুক জান্নাতি, এগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করবেন, বুঝে আসছে কিনা, আমাকে জিজ্ঞেস করা দরকার। সওয়াবের মাসালাও ঠিক একই ধরনের, কারণ সওয়াবের বিষয়গুলো মানুষের মৌলিক অনেকগুলো বিষয়ের সাথে সম্পৃক্ত। শুধু আমল করলেই সওয়াব পেয়ে যাবে এটাও কিন্তু বিশ্বাস করেন না, বুঝতে পেরেছেন কিনা। আমলের সাথে সওয়াবের সম্পর্ক রয়েছে, আপনার ইখলাসের সাথে, নিয়তের সাথে, অনেক কিছুর সাথে সম্পর্ক রয়েছে। সুতরাং এটা আপনি ভুল করে বলে দেওয়ার মাসালা না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যদি ইখতিলাফ জায়েজ হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে আপনি পথভ্রষ্ট, বিভ্রান্ত বলা আপনার জন্য উচিত হবে। কথাটা বুঝায় খুবই সূক্ষ্ম বিষয়। এই জন্য অনেকে মাসলা মাসাইল দেওয়ার ক্ষেত্রে বলে না, কেউ আমার সাথে দ্বিমত পোষণ করলো আর এই লোক সবচেয়ে বড় পথভ্রষ্ট, বিভ্রান্ত, হালাক, ধ্বংস, জাহান্নামীদের মধ্যে একজন। কিন্তু কঠিন বক্তব্য যারা দেন তাদের আসলে ইসলামের জ্ঞান নেই, বুঝতে পেরেছেন। এই কারণে যুগে যুগে উলামায়ে কেরাম, মুতাকাদ্দিমিনদের মধ্যে, পূর্ববর্তী আলেমদের মধ্যে কেউ এই কথা বলেন না যে আবু হানিফা জাহান্নামে চলে গিয়েছে। আবু হানিফার পরবর্তী একজন আলেমের কথা বলেন যে আবু হানিফা জাহান্নামে চলে গিয়েছে, অথচ পরবর্তীতে যারা এসেছে এদের অধিকাংশ লোকেই আবু হানিফার মাসআলার মধ্যে খেলাফ করেছে, বুঝতে পেরেছেন কিনা। আবু হানিফার মাসআলার মধ্যে দ্বিমত করেছে, দ্বিমত পোষণ করেছে, কিন্তু এই কথা বলেন যে আবু হানিফা শেষ, আবু হানিফা হালাক। কিন্তু আমার যুগে এখন বর্তমানে আমার একটা মাসআলার সাথে যদি কারো দ্বিমত হয়ে যায়, বলে সাইফুল্লাহ সবচেয়ে বড় হালাক, ধ্বংস, শেষ, বিভ্রান্ত, পথভ্রষ্ট। কারণ এই মূলনীতিগুলো জানা নেই, বুঝে আসছে কিনা। সে আসলে কোন মাসআলার মধ্যে আমাকে বিভ্রান্তি দিয়ে ঠেলে দিচ্ছে, কোন মাসআলার ক্ষেত্রে সে এই বক্তব্য দিচ্ছে, তার এই বক্তব্য কি আদৌ সত্যিকার অর্থে বিবেচনাধীন কিনা, এটা আসলে সে বুঝে না। এই জন্য যে সমস্ত মাসআলার ক্ষেত্রে ইজতিহাদ প্রযোজ্য হবে বা ইজতিহাদ যেখানে জায়েজ রয়েছে, সেখানে যদি কেউ ইখতিলাফ করে থাকে তাহলে তাকে পথভ্রষ্ট, বিভ্রান্ত, কুফরি ফতোয়া দেয়া অথবা ফাসিক ফতোয়া দেয়া অথবা এমনকি মুবতাদি' বেদাতি ফতোয়া দেয়াটাও মূলত উচিত নয়, উচিত নয়। যদিও সালফে সালেহিনদের মধ্যে কেউ কেউ বেদাতি বলেছেন, বলেন না যে বেদাতি কেউ কেউ বলেছেন। যারা বেদাতি বলেছে তারা একটু কঠিন এক্সট্রিম পন্থার অনুসরণ করেছে, কিন্তু এক্সট্রিম পন্থার অনুসরণ করলেও তাদের এই বক্তব্যকে আমরা ইগনোর করছি না এবং সম্মান জানাচ্ছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জন্য তাদের যেই অবস্থানটুকু, এই অবস্থানটুকু সত্যিকার অর্থে উল্লেখযোগ্য। কারণ যেখানে হাদিস পাওয়া গিয়েছে সেখানে যিনি ইখতিলাফ করেছেন, তিনি যদি সত্যিকার হাদিস পাওয়ার পরে ইখতিলাফ করে থাকেন তাহলে তার ইখতিলাফটুকুই কি নয়, আগের উসুল মূলনীতিগুলো জানা আছে কিনা, তার ইখতিলাফটাই কি নয়, শুদ্ধ নয়, বুঝতে পেরেছেন কিনা। ইখতিলাফটাই গর্হিত ছিল, কিন্তু আদৌ কি তার কাছে এই হাদিস অথবা এই হাদিসের জ্ঞান কি তার কাছে পৌঁছেছে কিনা, সেই মাসআলার মধ্যে বক্তব্য রয়েছে। যেমন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অথবা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি অথবা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, এটা অনেকের কাছেই বাধ্যতামূলক নয় যে হাদিসের সমস্ত জ্ঞান সমস্ত মুজতাহিদের কাছে থাকতে হবে।
সমস্ত হাদিসের জ্ঞান থাকতে হবে। এটা যদি কেউ দাবি করে থাকেন তিনি ভুল দাবি করেছেন, অথবা তিনি অতিরিক্ত দাবি করেছেন। মূলত এই সুযোগ কারণে যে সমস্ত জ্ঞান তার কাছে থাকবে, দ্বীনের সমস্ত জ্ঞান তার কাছে থাকবে। যেহেতু এই ইখতিলাফ এখানেই তৈরি হয়েছে যে কোনো কারণে তার কাছে এই বিষয় সম্পর্কে হয়তো তথ্য জানা ছিল না, ফলে তার ইখতিলাফটুকু তার জন্য জায়েজ ছিল। কিন্তু পরবর্তী সময়টি যেহেতু দলিল পাওয়া গিয়েছে, পরবর্তী সময় তার ইখতিলাফটা মূলত পরবর্তী লোকদের জন্য এটা জায়েজ হবে না। বুঝতে পেরেছেন কিনা? পরবর্তী লোকদের জন্য এটা জায়েজ হবে না। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর ইখতিলাফ দেখানো হয় তাকে একটি মাসআলার মধ্যে। সালাতের সবচেয়ে গ্রেট যেই মাসআলাটি ইখতিলাফ হয়েছে, সবচেয়ে বড় মাসআলা যেটাতে সবচেয়ে বেশি ইখতিলাফ হয়েছে, ইখতিলাফ করতে করতে শেষ, সেটা হচ্ছে মানে কিরাআতু সূরাতিল ফাতিহা খালফাল ইমাম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার মাসআলা। বুঝলেন? আল্লাহ, এটা এত বেশি ইখতিলাফি মাসআলা, ইখতিলাফের আর শেষ নেই। বুঝতে পেরেছেন? ইখতিলাফের আর মানে শেষ নেই, এত বেশি ইখতিলাফ হয়েছে। কিন্তু এই ইখতিলাফের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে সুস্পষ্ট কোনো দলিল ছিল না। এমন কোন দলিল ছিল না যে দলিলের ভিত্তিতে তিনি বলতে পারেন যে হ্যাঁ, এটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ইমামের পিছনে কিরাত পড়ার বিষয়টি নিষেধ করেছেন। তিনি দলিল হিসেবে পেশ করেছেন একটি হাদিস, সেটা হচ্ছে মান কানা লাহুল ইমাম ফাকিরাতুল ইমাম কিরাতুন লাহ, যার ইমাম থাকবে মানে যে ইমামের পিছনে সালাত আদায় করবে, ফাকিরাতুল ইমাম কিরাতুন লাহু, ইমামের কিরাতটাই তার কিরাত হিসেবে বিবেচিত হবে। এখন এই হাদিসটাকে প্রথমে আসতে হবে হাদিস আসলে হাদিস হিসেবে শুদ্ধ কিনা। ঠিক আছে, হাদিস তো জানতে হবে যেটা হাদিস কিনা আগে প্রথমে, ঠিক না? মানে যে কেউ আপনারা আবার আপনাদেরকে আরবিতে বললেই আপনারা মনে করেন এটা কোরআন। বুঝতে পেরেছেন কিনা? আর একদল আছে যে আরবিতে বললেই মনে করে যে কোরআন। আরবের মধ্যে আমাদের এক বন্ধু বলছে যে মিশরে গিয়েছে, তো তাকে মানে আরবিতে বলছে আর কি, যে বাংলাদেশি তাকে আরবিতে বলছে যে আমি অমুক জায়গায় যেতে চাই। তো এটা বাংলাদেশি যারা, তারা তো মানে বিশুদ্ধ আরবি বইয়ের যে আরবি রয়েছে এটা বলতেন না, আরবি ভাষার যেই মানে যেভাবে বলে সেভাবে বলে না, বইয়ের আরবি যেভাবে সেভাবেই বলে, যেহেতু বই থেকে সে আরবি করেছে। তো এই লোক মনে করছে মনে হয় এটা কোরআনের আয়াত বলেছে আর কি, ফাসাদাকাল্লাহুল আযীম। আরবি বুঝে না। বুঝতে পেরেছেন কিনা? আরবিতে বললে যেহেতু টেনে টুনে পড়লে এটা হচ্ছে সাদাকাল্লাহুল আযীম, এটা হচ্ছে কোরআনে কারীম। বুঝতে পেরেছেন? মানে এখানে বিভ্রান্তি। কারণ আমরা অনেকে মনে করে থাকি যে হাইয়ান ইবনে বায়ান যখন আমাদেরকে বলে এই কথা যে মানে এটা আরবিতে বললে আমরা মনে করি যেটা মনে হয় কোরআনের আয়াত অথবা হাদিস। না, আরবি হলে সেটা কোরআনের আয়াত অথবা হাদিস হওয়া বাধ্যতামূলক নয়। আগে এইটা টেক্সট জানতে হবে যেটা হাদিস কিনা। এই হাদিস নিয়ে বিতর্ক রয়েছে উলামায়ে কেরামের, দীর্ঘ বিতর্ক রয়েছে। বিশুদ্ধ অভিমত হচ্ছে এটি সহিহ হাদিস নয়। বিশুদ্ধ অভিমত যেটা কি নয়, সহিহ হাদিস নয়, এটা হচ্ছে দাঈফ হাদিস। এটা হলো দাঈফ হাদিস। দাঈফ হাদিস যখন কোন সহিহ হাদিসের মোকাবেলে যখন কোন দাঈফ হাদিস পাওয়া যায়, তখন এই হাদিসকে পরিভাষায় কি বলা হয়? এখানে কেউ আহলে হাদিস আছে নিয়ে দেয়, কে বলতে পারবে? একজন এরকম লোক নেই, একজন নেই, তাহলে তো সমস্যা হয়ে গেল। যদি কোন দাঈফ হাদিস সহিহ হাদিসের বিপরীতে যদি এগেইনস্টে আসে, তাহলে এই দাঈফ হাদিসের স্ট্যাটাসটা শরীয়তের মধ্যে কি মানে গ্রহণ করা হয় থাকে? এটা হলো মুনকার বলা হয়। এটাকে হাদিসটাকে পরিভাষায় বলা হয় তাকে মুনকার। পরিভাষায় কি বলা হয়? মুনকার বলা হয়। তো এই যে দাঈফ হাদিসটা এসেছে মূলত অসংখ্য সহিহ হাদিসের বিপরীতে। একদিক থেকে সনদের দিক থেকে দুর্বল, আরেক দিক থেকে এটা দাঈফ হাদিসটা এসেছে মূলত অসংখ্য সহিহ হাদিসের বিপরীতে, ফলে এই হাদিসটা এমনিই মুনকার। বাকি যদি এটা আমরা বললাম যে না, এটা হাদিস, হাদিস হিসেবে যদি এটাকে মানে লাউ ফারাদনা বিসিহহাতি, এই হাদিসটাকে সহিহ মনে করে নেই, সহিহ হিসেবেই ধরে নেই, তাহলে আজকে থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তি এখানে সূরা ফাতিহার কোন নামগন্ধ পাবে না। ঠিক কিনা? আছে কিনা কি হাদিসে সূরা ফাতিহা? কিরাতুল ইমাম কিরাতুল লাহু, ইমামের কিরাত তার কিরাত হবে, এটা সূরা ফাতিহার কথা এখানে আছে কিনা কোথাও? তাহলে সুতরাং সূরা ফাতিহা মানে পড়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এই বক্তব্য এই হাদিস থেকে দেওয়ার, এই হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করার কোন সুযোগ, কথা আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে পারেন নাই কেউ?
কোন সুযোগ এখানে নেই, কারণ এখানে সূরা ফাতিহা নিয়ে আলোচনাই করা হয় নাই। এখানে আলোচনা করা হচ্ছে কেরাত নিয়ে আলোচনা করা হচ্ছে। ইমামে কেরাত পড়লে আপনি কেরাত পড়বেন না, এই মাসালার মধ্যে দ্বিমত আছে কিনা? না, দ্বিমত নেই, ইখতিলাফ নেই, বুঝতে পেরেছেন? ইমামের কেরাত আপনি শুনবেন বা অনুসরণ করবেন, আপনার কেরাত পড়ার ব্যাপারে কোন মাসালা কেউ নেই। দেখছেন? তাহলে বোঝা গেল যে এই হাদিসের সাথে মানে এই ইস্তেদলালের, এই দলিল গ্রহণ করার যে সূরা ফাতিহা পড়া যাবে না অথবা সূরা ফাতিহা নিষিদ্ধ রয়েছে, এটি ইমাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি দলিল হিসেবে পেশ করেছেন, আমি বিশ্বাস করি। এখানে ওই যে দলালা নেই, মূল যে দলিল হিসেবে গ্রহণ করার এখানে সত্যতা নেই, সুযোগ নেই, স্কোপ নেই, দলিল হিসেবে গ্রহণ করার জন্য সুযোগ নেই, বুঝতে পেরেছেন? ফলে এখানে আর কোন দলিল নেই যে কোন ব্যক্তি কথা বলতে পারে যে সূরা ফাতিহা পড়ার কোন দরকার নেই, বা সূরা ফাতিহা পড়া যাবে না সালাতের মধ্যে, বা সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়া হারাম, কোন দলিল নেই। বুঝতে পেরেছেন কিনা? নিজের প্রবৃত্তি দিয়ে বলতে হবে, নিজের খাহেশ দিয়ে এই মাসআলা দিতে হবে, বুঝতে পেরেছেন? নিজের খাহেশ দিয়ে এই মাসআলা দিতে হবে। কিন্তু দেখা গিয়েছে যে ফিকহুল হানাফিতে এছাড়া অন্য কোন দলিল কেউ কোথাও উল্লেখ করেন নাই, মুতাকাদ্দিমিনদের কোন দলিল নেই। পরবর্তী যুগের লোকেরা কোরআনে কারীমের আয়াত দিয়ে দলিল বের করেছে। এই দলিলটা আরেকটা গলদ, বুঝতে পেরেছেন কিনা? মানে পরবর্তী যুগের লোকদের ইজতিহাদের মধ্যে গলদ হচ্ছে এই যে তারা যখন ইজতিহাদ করছে মানে দলিল নিজের পক্ষে তৈরি করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত বুঝে নাই যে এই দলিল আমার পক্ষে নয়, এই দলিল আমার বিপক্ষে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এই দলিল আমার পক্ষের বিপক্ষে যাচ্ছে। সেটা হলো কোরআনে কারীমে আয়াতকে দলিল হিসেবে পেশ করেছে, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় তখন কোরআনকে ফাসতামিউ লাহু, কোরআনকে তোমরা শুনো, শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকো। কোরআন শুনো এবং চুপ থাকো। এটি যারা বললেন দলিল হিসেবে পেশ করলেন এই আয়াতকে, তাহলে ইমাম সাহেব যখন কেরাত আওয়াজ ছাড়া পড়ে তখন ইমাম সাহেবের কেরাতকে আমরা শুনতে পাই নাকি? তখন এটা দলিল হবে কিনা? বুঝতে পেরেছেন? এটা দলিল হয়নি, এটা দলিল হয়নি, কারণ এটা এই মাজালের জন্য নয়, এখানের জন্য নয়। এটা হলো কোরআনে কারীমের ইস্তেমা করার জন্য। যদি কোনো ব্যক্তি কোথাও কোরআন তিলাওয়াত করে কোরআনে আদব হচ্ছে, এটি কথা কি বুঝতে পেরেছেন কিনা? কোরআনে আদব হচ্ছে মুখে কেউ কথা বলবেন না, যদি কোনো বক্তব্য থাকে তিনি লিখিত দিবেন, ঠিক আছে? কোরআনে আদব হচ্ছে এটাই যে এটা দলিল হবে না, বুঝতে পেরেছি? এটা কি হবে না? দলিল হবে না, যেহেতু এটা এই ক্ষেত্রে বলা হয়নি, এটা এই ক্ষেত্রে বলা হয়নি। এটা হলো কোরআন শোনার জন্য আমাদেরকে বলা হয়েছে, কোরআন শোনার জন্য আমাদেরকে বলা হয়েছে। ফলে এই জন্য মুতাকাদ্দিমিনদের মধ্যে কেউ এই আয়াতকে দলিল হিসেবে পেশ করেনি। একজন উলামায়ে কেরাম হানাফি মাযহাবের মুতাকাদ্দিমিনদের মধ্যে হানাফি কোন আলেম দলিল হিসেবে এটাকে পেশ করেন, যেহেতু আয়াত দলিল নয়। এই আয়াতের মধ্যে ওয়াজহুদ দালালা নেই, কারণ এটা কোরআন তিলাওয়াতের কথা বলা হচ্ছে, এটি সূরা ফাতিহার মাসআলা নয়। বুঝতে পেরেছেন কিনা? সূরা ফাতিহার মাসআলা নয়, কারণ সূরা ফাতিহার মাসআলা হচ্ছে সরাসরি সূরা ফাতিহার কথা, মানে বলতে হবে যে সূরা ফাতিহার কথা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সরাসরি হাদিসের মধ্যে সূরা ফাতিহার কথা বলছেন কিনা? হ্যাঁ, পড়ার কথা বলছেন স্পষ্টভাবে, সূরা ফাতিহার ব্যাপারে সরাসরি হাদিস রয়েছে। তাহলে বোঝা গেল যে কেরাত হিসেবে যারা দলিল দিচ্ছে তারা সূরা ফাতিহার বিষয়টি মূলত তারা কি করে যাচ্ছে, উপেক্ষা করে যাচ্ছে। কেরাত এর মধ্যে সূরা ফাতিহা ইনক্লুডেড না, যেহেতু সূরা ফাতিহার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিস উল্লেখ করেছেন। এটা আমি এই জন্য এই কথাটি মানে এখানে উদাহরণ হিসেবে পেশ করলাম যে মুতাকাদ্দিমিনদের মধ্যে মূলত কেউ মানে এটাকে দলিল হিসেবে পেশ করে নাই, যেহেতু হতে পারে যে তাদের কাছে সূরা ফাতিহার যে হাদিসগুলো রয়েছে এই হাদিসগুলো তাদের কাছে স্পষ্ট ছিল না। আমি কিন্তু এটা এই জন্য বলেছি, আপনারা এটা কিন্তু এই মাসালা আলোচনা করার জন্য নয়, এই মাসালা ভিন্ন আলোচ্য বিষয়, এখানে আমার এই আলোচনার মধ্যে এই মাসালা আসবে না, বুঝতে পেরেছেন? কেউ এইটাকে দলিল হিসেবে পেশ করে নাই, যেহেতু তাদের কাছে সূরা ফাতিহার কোন দলিল সুস্পষ্টভাবে তাদের কাছে জানা ছিল না, তাদের কাছে ছিল না। পরে তারা ওই কিরাতুল ইমামে কিরাতুল লাহু এই হাদিসটাকে দলিল দিয়ে তারা মনে করেছে যে এটাই হচ্ছে মূলত এর বিধান, এবং এই বিধানটাকে তারা কি করেছে মানে উল্লেখ করে দিয়েছে, এই বিধানটাকে উল্লেখ করে দিয়েছেন। এটা তাদের জন্য
একটা ইজতিহাদের সুযোগ ছিল, যেহেতু তাদের কাছে যে 10 নস বা দলিল এসেছে সেই দলিল অনুযায়ী তারা ইজতিহাদ করেছে। কিন্তু পরবর্তী সময়ে যখন হাদিস প্রমাণিত হলো, সহিহ হাদিস এসে গেল এবং অসংখ্য সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা ফাতিহা পড়ার নির্দেশ দেওয়া হলো না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূরা ফাতিহা না পড়লে তার এটা সালাতই না। তার এই সালাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত হিসেবে গ্রহণ করেননি। যখন এই কথা বলা হলো পরবর্তী সময়, এখন আর এই ইজতিহাদটা গ্রহণযোগ্য হবে কিনা? কারণ ইজতিহাদটা মুকাবিল নফস হয়ে গেছে। ইজতিহাদ এখন নফসের বিপরীতে, দলিলের বিপরীতে হয়ে গেছে। বুঝতে পেরেছেন কিনা? এখন কেউ যদি এটা দাবি করে থাকে যে তিনি যে ইজতিহাদ করেছেন ইজতিহাদ শুদ্ধ, এটা গলত, কারণ এখন আর ইজতিহাদের এখানে সুযোগ নেই। এটা এখন নফসের পরিপন্থী একটা ইজতিহাদ, দলিলের পরিপন্থী একটা ইজতিহাদ। মূলত আমি এই কথা বোঝার জন্য এই উদাহরণ নিয়ে এসেছি। এই উদাহরণ এই জন্য নয় যে এই মাসআলা নিয়ে আমার কোনো আলোচ্য বিষয়। এই মাসআলা নিয়ে আলোচনা অনেক দীর্ঘ, অনেক লম্বা কথা, এবং বলেছি যে এটি সালাতের মধ্যে সবচেয়ে ইখতিলাফি মাসআলা। এবার আসেন দ্বিতীয় মূলনীতির মধ্যে আমরা যে কথাগুলো বলেছিলাম, বা দ্বিতীয় মূলনীতির মধ্যে যে কথাগুলো আপনাদের শেয়ার করার জন্য শুরু করেছিলাম, দ্বিতীয় মূলনীতিটা কি? মূলনীতি হচ্ছে আল ইখতিলাফু ফীমা ইয়াসুগু ফীহি আল ইজতিহাদ ইয়াজুজ। যে সমস্ত ক্ষেত্রে ইজতিহাদ জায়েজ সে সমস্ত ক্ষেত্রে ইখতিলাফও জায়েজ। যেটা আগে কথা বলছি সেটাই এখানে মূলনীতি হিসেবে এসেছে। যে সমস্ত ক্ষেত্রে ইজতিহাদ জায়েজ সে সমস্ত ক্ষেত্রে ইখতিলাফও জায়েজ। কিন্তু এটা থেকে বোঝা যাচ্ছে বিপরীতে যে সমস্ত ক্ষেত্রে ইজতিহাদ জায়েজ নেই সে সমস্ত ক্ষেত্রে ইখতিলাফও কি নেই, জায়েজ নেই। এটা মানে বিপরীতেই বোঝা যাচ্ছে স্পষ্ট। কিন্তু ওয়াতাশাদ্দুদু ফীহি তাআদ্দিন, তবে এই ইখতিলাফের ক্ষেত্রে যদি কেউ বাড়াবাড়ি করে, তো যদি ইজতিহাদ যে সমস্ত মাসালার মধ্যে জায়েজ রয়েছে সেখানে যদি কেউ বাড়াবাড়ি করে, তাহলে তার এই বাড়াবাড়িগুলো সীমালঙ্ঘন। বাড়াবাড়িটা শরীয়ত পছন্দ করে নিয়ে এখানে এটা অতিরঞ্জন। কারণ ইসলামে কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান হিসেবে উল্লেখ করে দিয়েছেন, কিন্তু কমন বিধানের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। বুঝতে পেরেছেন কিনা? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে তোমার উপর এই কিতাবটি আমি অবতীর্ণ করেছি তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছুর জন্য সুস্পষ্ট প্রমাণ। এখন ওই যে আমাদের দেশে নাম ঢুকি আছে না, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কাছে এসে এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলে, বললো, ইমাম তুমি তো বলে কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, তাফসীর করছো, তুমি বলো দেখি নান রুটি তৈরির কথা কোরআনের মধ্যে কোথায় আছে? এই আয়াতের তাফসীরে বা কি করবা, আর কোন জায়গায় নান রুটি তৈরির কথা আছে কোরআনের মধ্যে? কোন জায়গায় আছে কোরআনের মধ্যে? কোথাও আমি তো দেখি নেই কোথাও নান রুটির কথা আছে। এখন তুমি যে বলছো যে কোরআন সব কিছুর জন্য বিয়ান সুস্পষ্ট বর্ণনা কোরআনের মধ্যে আছে, কই সুস্পষ্ট বর্ণনা? অস্পষ্ট বর্ণনা তো দেখি না। তুমি আসলে কোরআন পড়েছো কিন্তু তুমি কোরআন বুঝো না। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেগুলো জানতে পারতেছো না সেগুলো যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করে নাও, জিজ্ঞেস করলে যারা হয়ে যাবে। কোরআন এই নির্দেশনা দিয়েই আমাদেরকে জানিয়ে দিয়েছে নান রুটি যদি বানাতে না পারো তবে যে নান রুটি বানায় তার কাছে যাও, তার কাছে গেলেই দেখবা যে কিভাবে নান রুটি বানায়। সব কথা একটা একটা করে, নান রুটি পাউরুটি সব রুটির কথা একটা একটা করে কোরআন মধ্যে বর্ণনা করবে না। এক কথায় জানিয়ে দিয়েছে যে যেগুলো সম্পর্কে তোমাদের অজ্ঞতা আছে, যেগুলো সম্পর্কে তোমাদের জানা নেই, সেগুলো যারা জানে তাদের কাছে যাই শিখে নাও। কোরআন আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছে। এই জন্য কোরআনের কিছু বিধান আছে যেগুলো উপলব্ধি করার বিষয় আছে, বুঝার বিষয় আছে। বুঝ এবং উপলব্ধির মধ্যে তারতম্য হওয়াটা একেবারেই স্বাভাবিক। মানুষের সবার উপলব্ধি বুঝ সমান পর্যায়ের নয়, সবাই একই পর্যায়ের জ্ঞান বহন করে না, একই পর্যায়ের বিবেচনা শক্তি বহন করে না। ফলে এই যে পার্থক্য যেগুলো আছে সেই পার্থক্যগুলো মূলত নির্ধারণ হয়ে থাকবে বুঝের যখন কোনো বিষয় আসবে সেই সমস্ত ক্ষেত্রে। তাই যে সমস্ত মাসআলার ক্ষেত্রে ইজতিহাদ জায়েজ সেটা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য গত দার্সের মধ্যে শুরু করেছিলাম। এক নম্বর
এক নম্বর হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে ইজতিহাদ জায়েজ। এবার আমি বলবেন যে সে বলবে ভাই এতক্ষণ পর্যন্ত বললেন যে ইজতিহাদ যে ক্ষেত্রে যায় সেক্ষেত্রে ইখতিলাফ জায়েজ, এখন কোন কোন ক্ষেত্রে ইজতিহাদ জায়েজ এটা তো কিছু জানি না আমরা, এই জন্য এটা মানে বলার দরকার হতো না, কিন্তু এখন এটা দরকার হয়ে পড়ছে যেহেতু মানে আপনাদের জানতে হবে যে আসলে কোথায় কোথায় ইজতিহাদ জায়েজ, কোন জায়গায় ইজতিহাদ জায়েজ নেই, এটা আপনাদেরকে জানতে হবে। প্রথম এক নম্বর মাসআলা হচ্ছে বা এক নম্বর পয়েন্ট হচ্ছে যে সমস্ত বিষয় বা যে সমস্ত ক্ষেত্রে ইজতিহাদ বৈধ, ইজতিহাদ করা জায়েজ রয়েছে। এক নম্বর হলো মা লা নাসসা ফীহি ওয়ালা ইজমা, যে সমস্ত মাসআলার ব্যাপারে কোন ধরনের নস দলিল নেই, সুস্পষ্ট কোন ধরনের ইজমা নেই, এটা আলোচনা হয়ে গেছে গত ক্লাসে, খেয়াল আছে কিনা? সুতরাং এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করবো না। দুই নম্বর হচ্ছে মা লা তাশতামিলু আলাইহি দালালাতুন নাস, এটাও আমার মনে হয় একটু এগিয়ে আসেন, জায়গা হচ্ছে না তো একটু এগিয়ে আসেন। জি এই একটু ফ্যানটা হালকা করে চালু করে দিতে পারেন কিনা দেখেন, গরম হয়ে গেছে, হালকা দেখেন। মা লা তাশতামিলু আলাইহি দালালাতুন নাস, নাস এর যেই মানে মর্ম বা বক্তব্য, যা নসের বক্তব্য যেটা, দলিলের বক্তব্য যেটা, এই বক্তব্যের মাধ্যমে বক্তব্যের মধ্যে যেটা অন্তর্ভুক্ত হয় না এমন সেগুলোর ক্ষেত্রে ইজতিহাদ জায়েজ। বক্তব্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলে নসের যে দলিলের যে বক্তব্যটুকু রয়েছে এই বক্তব্যের আওতাভুক্ত হয়ে গেলে, অন্তর্ভুক্ত হয়ে গেলে, তাহলে সেটা কি হবে না, সেখানে আর ইজতিহাদ জায়েজ হবে না। এখানে আমরা উদাহরণ দিয়েছি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পিতামাতার ক্ষেত্রে ওয়ালা তাকুল লাহুমা উফফিন, আপনাদের খেয়াল আছে কিনা? আমি বলেছি ওয়ালা তাকুল লাহুমা উফফিন, তোমরা তাদের দুইজনকে কোন সময় উফ বলে এমন করতে পারো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও তাদেরকে মারার কথা বলেন নাই, গালিগালাজ করার কথা বলেন নাই, মারাটা নিষেধ করেন নাই। এখন কেউ এসে ইজতিহাদ করার সুযোগ নেই যে আল্লাহ তো মারতে নিষেধ করেন নাই, উফ বলতে নিষেধ করছেন, উফ বলার সুযোগই দিব না, এর আগেই চট দিয়ে বেহুশ করা যাবে, উফ বলতেই পারবে না। বুঝতে পেরেছেন? এটা মূলত উদ্দেশ্য নয়, বুঝতে পেরেছেন? কারণ এই দলিলের মধ্যে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে সব কিছুকে এটা অন্তর্ভুক্ত করে, সুতরাং মারাও তাদেরকে হারাম, তাদেরকে গালিগালাজ করাও হারাম, তাদের সাথে যত অসৎ ব্যবহার আছে সবকিছু হারাম, সবকিছু এই দলিলের মধ্যে অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন কিনা? যেমন ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আল্লাহ রাব্বুল আলামিন কমন কথা বলতেছেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আর তাদের উপর যত খবিস, যত নিকৃষ্ট দুর্গন্ধময় বস্তু আছে যেগুলো তাদের জন্য ক্ষতিকর, এগুলো সব হারাম করা হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এই নসের মধ্যে মানে এই কথা একটা একটা করে বলে যায় যে তোমাদের জন্য বিড়ি হারাম করেছি, সিগারেট হারাম করেছি, তারপরে এগুলো কি কয় জানি সাদা হারাম করেছি, জর্দা হারাম করেছি, তারপরে কি বলে জানি তুতনা বলে যে লাল লাল পাওয়া যায় এগুলো হারাম করেছি, গুল হারাম করেছি, এগুলো একটা একটা করে আলাদা কথা বলে নেই, বলবেন না। বুঝতে পেরেছি কিনা? কারণ কিয়ামত পর্যন্ত তো আপনারা মানে আদম সন্তানরা আরো বের করবেন, কথা বলবেন। সেই যুগে যেগুলো ছিল এই যুগে কি সেগুলো আছে না আরো অনেক বের হয়েছে? কিয়ামত পর্যন্ত মানুষের প্রয়োজনে হাজার হাজার জিনিস বের করবে। বুঝতে পেরেছেন কিনা? অনেক জিনিস তৈরি করবে, অনেক জিনিস উদ্ঘাটন করবে, এক্সপ্লোর করবে, আবিষ্কার করবে। এখন সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এক কথার মধ্যে। বুঝতে পেরেছেন কিনা? এক কথার মধ্যে সবকিছুকে বলে দিয়েছেন ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, সমস্ত খাবিস যত বস্তু আছে সবকিছু তাদের উপর হারাম করে দেওয়া হয়েছে, যেগুলো নিকৃষ্ট, তাদের জন্য ক্ষতিকর, এই সব কিছু দুর্গন্ধময়, এগুলো সব হারাম, এগুলো সব হারাম করে দিয়েছে। সুতরাং এর মধ্যে মানে আর একটা একটা করে বলার দরকার নেই। এখন এক চ্যানেলে মৌলবী এসে বলবে যে না জর্দা খাওয়া, ডান বাম করে আর জর্দা খায়, তখন সেটা কিন্তু মাকরু। আর বেটা মাকরু মানে আয়াতের মধ্যে তো স্পষ্ট হারাম হয়ে যাচ্ছে। দলিল তুমি তালাশ করে না পেলে কি হবে, কিন্তু দলিল কোরআনের মধ্যে আছে। বুঝতে পেরেছে কিনা? কোরআনের মধ্যে দলিল আছে। জর্দার পান খেয়ে মানে দাঁত যেমন অপরিচ্ছন্ন, তারপর মুখ তেমন অপরিচ্ছন্ন, তারপরে কথা বলতে আসে কানের কাছে, মনে হয় যেন মানে মুখ থেকে বুঝলেন দুর্গন্ধের বাইর করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মিসওয়াক দিয়ে শুরু করতেন, যাতে করে ঘরে যারা আছে পরিবারের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে সামান্যতম দুর্গন্ধ অনুভব করতে না পারে। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে কোন দুর্গন্ধ ছিল এর কোন প্রমাণ দুনিয়ার কোন মানুষ জানেন না।
কারণ যার শরীরে যে গামগুলো ছিল, যখন গর্মাক্ত হয়ে গিয়েছিলেন, কঠিন গর্মাক্ত হয়ে যখন গামগুলো বের হচ্ছিল, তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা গামগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পাত্রের মধ্যে নিচ্ছিলেন, যে এগুলো আমরা আতর হিসেবে ব্যবহার করব, পরবর্তী সময় আতর হিসেবে ব্যবহার করব। সুতরাং প্রশ্নই আসে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতে নির্দেশ দিচ্ছেন, আবার বলতেছেন লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। যদি আমি আমার উম্মতের উপর কোনো কারণে এই আশঙ্কা করতাম, তাহলে আমি তাদেরকে নির্দেশ দিতাম, তাদের উপর বাধ্যতামূলক করে দিতাম মিসওয়াক করার। মিসওয়াক এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি দিচ্ছেন, বা এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিচ্ছেন। তো এই জন্য বলতেছিলাম যে যদি দালালাতুন নাস কাকে বলা হয়? শরীয়তের যে বক্তব্যগুলো আছে, এই বক্তব্যগুলোকে বলা হয় থাকে দলিল। বুঝতে পেরেছেন? খুব সহজ কথায় বলছি, এটাকে দলিল বলা হয় থাকে। কোরআন এবং হাদিসের বক্তব্যগুলো এগুলো হচ্ছে দলিল। এই বক্তব্যের যেই মর্ম রয়েছে, এই মর্মটা দুভাগে বিভক্ত। একটা হচ্ছে সরাসরি বক্তব্য থেকে যেটা গ্রহণ করা হয় থাকে, যেটা বুঝি, শব্দ থেকে যেটা আমরা বুঝি। মাজনুন বললে কি বুঝায়? মাজনুন বলে কি বুঝায়? পাগল বুঝায়। বুঝতে পেরেছেন কিনা? মাজনুন বলে কি বুঝায়? পাগল বুঝায়। আরবি ভাষায় মাজনুন বলে পাগল বুঝায়। এখন সরাসরি শব্দ থেকে পাগল শব্দ বুঝলাম, কিন্তু আরো কিছু শব্দ এটাকে ইনক্লুড করে মাজনুন বললে। বুঝতে পেরেছেন কিনা? সেগুলো মাতাল, উম্মাদ, হুঁশ চলে গিয়েছে, এই সবাই কিন্তু এই মাজনুন এর মধ্যে ইনক্লুডেড। বুঝতে পেরেছেন? এই শব্দের বক্তব্যের মধ্যে আওতাভুক্ত হয় এমন কিছু শব্দ রয়ে গেছে, বুঝলেন? এমন কিছু জিনিস রয়ে গেছে। মাতালকে আপনি কি করবেন? সেটা আসলে এক প্রকারের মাজনুন, এক প্রকারের পাগল। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য যখন বক্তব্য দিয়েছে শরীয়তের মধ্যে, কোন বক্তব্য এসেছে, কোন টেক্সট এসেছে, কোন দলিল এসেছে, ওই দলিলটুকু যেটা সরাসরি বুঝায়, সেটা হচ্ছে দলিলের মূল বক্তব্য, মূল কথা। কিন্তু দলিলের আবার দলিলের বক্তব্যের আওতাভুক্ত হয়, বক্তব্যের মধ্যে অন্তর্ভুক্ত হয় এমন কিছু জিনিস আছে। যদি আওতাভুক্ত হয়ে যায়, এই দলিলের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে সেটাও ওই দলিলের মধ্যে ইনক্লুডেড। সুতরাং সেক্ষেত্রে ইজতিহাদ জায়েজ নেই। বুঝতে পেরেছেন কিনা? সেক্ষেত্রে ইজতিহাদ জায়েজ নেই। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন আল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, মুতাল্লাকাত বলা হয় থাকে তালাকপ্রাপ্তা নারীগণ। মুতাল্লাকা এর প্লুরাল হচ্ছে মুতাল্লাকাত, তালাকপ্রাপ্তা নারীগণ, যাদেরকে তালাক দেওয়া হয়েছে, যে সমস্ত মহিলাদেরকে তালাক দেওয়া হয়েছে। আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, যে তালাকপ্রাপ্ত নারী যারা আছে তারা 3 কুরু পরিমাণ তারা কি করবে? ইদ্দতের জন্য অপেক্ষা করবে। ইদ্দতের জন্য তারা অপেক্ষা করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুতাল্লাকাতের কথা বলেছেন। মুতাল্লাকাতের বক্তব্য দিয়েছে যে মুতাল্লাকাত তালাক প্রাপ্তা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তালাক কোন ধরনের তালাক প্রাপ্তা এটা কিন্তু বলেন নাই। বুঝলেন? সরাসরি যেটা প্রথম এই আয়াতের দাবি অনুযায়ী প্রথম যেটা বুঝি সেটা হচ্ছে আল মুতাল্লাকাতুল বাইনাত, যে সমস্ত তালাক প্রাপ্তা বাইন তালাক হয়ে গিয়েছে তাদেরকে বুঝিয়েছে। এটা সরাসরি বুঝা যাচ্ছে। কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত হবে এই টেক্সটের, এই নসের বা এই দলিলের আওতাভুক্ত হবে মুতাল্লাকাত রাজিয়াত, যাদেরকে জি তালাক দেওয়া হয়েছে, এবং ওই সমস্ত মুতাল্লাকাত যাদেরকে বাইনুনা সুগরা, ছোট তালাক দেওয়া হয়েছে। বুঝতে পেরেছি কিনা? এরাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই বক্তব্যগুলো শরীয়তের এর মধ্যেই অন্তর্ভুক্ত, এর বাইরে নয়। এই টেক্সটের মধ্যেই, এই দলিলের মধ্যেই অন্তর্ভুক্ত। যদি দলিলটা এমন হয়ে থাকে যে অনেক জিনিসকে ইনক্লুড করে, তখন দলিলের আওতায় বা দলিলের মধ্যে যে জিনিসগুলো অন্তর্ভুক্ত হবে, এগুলো সবগুলো দলিলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার হুকুম রাখে। এগুলোর ক্ষেত্রে ইজতিহাদ জায়েজ নেই। এখন কেউ সেই কথা বলার সুযোগ নেই যে মুতাল্লাকাত বলতে এখানে শুধুমাত্র বাইন তালাক যাদের কথা বলা হয়েছে তাদের ইদ্দতের কথা বলা হয়েছে, অন্যদের কোনো ইদ্দত নেই। যেমন কোন একজন মহিলা যদি খোলা করে, এখন তার ইদ্দতের প্রয়োজন নেই। একজন এসে ইজতিহাদ করলেন কেন? বলেছে এখানে তো কোরআনের মধ্যে তো আল্লাহ তাআলা বলেন নাই মুতাল্লাকাত বিল খোলা, যে খোলার মাধ্যমে কি হয়েছে, তালাক প্রাপ্ত হয়েছে, এটা তো বলেন নাই, শুধু মুতাল্লাকাতের কথা বলেছে। না, যেহেতু এই দলিলের মাধ্যমে
এটি কি এই দলিলের মাধ্যমেই অন্তর্ভুক্ত, এই দলিলের মধ্যেই দলিলে আওতাভুক্ত। তাই দলিলে আওতাভুক্ত কোন বিষয়ে কোন ধরনের ইজতিহাদ মানে সেখানেও জায়েজ নেই, সেখানে ইজতিহাদ জায়েজ নেই যদি দলিলে আওতাভুক্ত না হয়। যেমন যেমন মুতাল্লাকাতের কথা বলা হয়েছে, তালাক, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তালাক শব্দকে সরিহ করে দিচ্ছেন, স্পষ্ট করে দিচ্ছেন, তালাক শব্দটা স্পষ্ট করে দিচ্ছেন। সুতরাং যদি কেউ কোর্টের মাধ্যমে বিবাহ ফাস্ক করে নেয়, তালাকের মাধ্যমে নয়, বুঝতে পারলেন, কাজী সাহেব দুইজনকে ডেকে গন্ডগোল লেগে গেছে, শেষে স্বামী স্ত্রী দুজনকে কি করে দিয়েছে, ফাস্ক করে দিয়েছে, বলছে যে না এই দুজনের আর চলবে না, শেষ, তোমাদের সাথে সম্পর্ক কাট করে দিলাম, এখন আর তোমাদের আর সম্পর্ক থাকবে না, বিচ্ছিন্ন করে দিলেন। কোর্ট যদি বিচ্ছিন্ন করে দেয় তাহলে এটাকে বলা হয় ফাস্ক, এটা কি বলা হয়, ফাস্ক। এখন যে ফাস্ক করেছে তার এই ইদ্দত হবে না, তালাকের এই ইদ্দত তার উপর বর্তাবে না, বুঝতে পেরেছেন কিনা, যেহেতু এটা এই টেক্সটের আওতাভুক্ত হয়নি। এই ক্ষেত্রে আপনি অন্য টেক্সটে যেতে হবে, অথবা এই ক্ষেত্রে আপনার জন্য ইজতিহাদ বৈধ, বুঝতে পেরেছেন, এই ক্ষেত্রে আপনার জন্য ইজতিহাদ বৈধ, যেহেতু এই টেক্সটের বা এই দলিলের আওতাভুক্ত হয়নি। সুতরাং যে সমস্ত বিষয়গুলো দলিলের আওতাভুক্ত হয় সেগুলো মূলত ইজতিহাদের অবকাশ নেই, যেগুলো দলিলের আওতাভুক্ত হবে না সেগুলোর মধ্যে ইজতিহাদ বৈধ, যেগুলো দলিলের আওতাভুক্ত হবে না সেগুলো ইজতিহাদ বৈধ। যেমন আমরা আরেকটি উদাহরণ দিলে আপনাদের কাছে হয়তো জিনিসটি স্পষ্ট হতে পারে, সেটা হচ্ছে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে স্পষ্ট করে বলে দিচ্ছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তিলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা কোরআনকে শুনো, ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকো। এই আয়াতের মধ্যে বুঝা যাচ্ছে যে এই আয়াতের দাবি হচ্ছে যারা কোরআন যেখানে তেলাওয়াত করা হচ্ছে সেখানে যারা থাকবে তারা কোরআনের ইস্তেমা করবে এবং ইনসাফ করবে, বুঝতে পেরেছি কিনা। এখন রাস্তা দিয়ে যে ব্যক্তি চলে যাচ্ছে সেই ব্যক্তির উপরে এই হুকুম নয়, যেহেতু এই হুকুমের আওতাভুক্ত সে নয়, বুঝতে পেরেছেন কিনা, এই হুকুমের আওতাভুক্ত সেই ব্যক্তি নয়, তাই এই ব্যক্তির উপর এটা কি হবে না, এই বিধান বর্তাবে না এবং তার উপর এটা ওয়াজিব হবে না। রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, তার কানের মধ্যে হঠাৎ কোরআনের আওয়াজ আসলো, তার উপর সেজদা তিলাওয়াত ওয়াজিব হবে না, তার উপর কোরআন শ্রবণ করে সে তো রাস্তায় চলে যেতে হবে, এবং সে দাঁড়াবে কখন, বসবে কখন, রাস্তার মধ্যে বসে তারপরে কোরআন শুনবে কখন, রাস্তা পড়ার জন্য আসেনি, বুঝতে পেরেছেন কিনা। এটা বোঝা যাচ্ছে যে কোরআন যে মজলিসের মধ্যে তেলাওয়াত করা হবে বা যেখানে তেলাওয়াত করা হবে সেখানে যারা উপস্থিত আছে তাদের জন্য বিধান। আরেকটি উদাহরণ দিলে সহজ হবে, হয়তো বুঝতে সহজ হবে। যেমন কোন ব্যক্তি যখন মসজিদে উপস্থিত হবে, জুমার দিনে মসজিদে যে ব্যক্তি উপস্থিত থাকবে সেই ব্যক্তির উপর ওয়াজিব হচ্ছে মানে ইমামের সে খুতবা শুনবে, আল ইস্তিমা ইলা খুতবাতিল ইমাম, ইমামের খুতবা সেই ব্যক্তির উপর ওয়াজিব, সে শুনবে, বুঝতে পেরেছেন কিনা। কিন্তু কোন ব্যক্তি যদি মসজিদের মধ্যে না আসে, মসজিদে প্রবেশ না করে এবং মসজিদে না বসে, তার উপর খুতবা শোনা ওয়াজিব নয়, বুঝতে পেরেছি কিনা। ততক্ষণ পর্যন্ত ওয়াজিব হবে না হাত্তা ইউসাল্লি রাকাতাইন, ততক্ষণ পর্যন্ত মসজিদে 2 রাকাত নামাজ না পড়ে বসবে, বুঝে আসছে, কারণ সে এখনো খুতবার আহাল হয়নি, খুতবার জন্য তার যেই মানে খুতবা শোনার জন্য তার যে অধিকার, সে অধিকার তার সাব্যস্ত হয়নি, যেহেতু সে মসজিদের অধিকার লাভ করেনি, মসজিদে বসতে পারেনি, বুঝতে পেরেছেন কিনা। এই জন্য মানে এই দলিলের আওতাভুক্ত সে হবে না, এই হুকুমের আওতাভুক্ত সে হবে না, যেহেতু সে ব্যক্তি মূলত এর জন্য আহাল হতে পারেনি, কারণ তার উপর আরেক দলিল রয়ে গেছে, সেটা হলো এই মসজিদে যখন আসবে, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, ততক্ষণ পর্যন্ত সে মসজিদে বসবে না, ততক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় করবে। তো 2 রাকাত সালাত আদায় না করলে সে বসবে না, বসার সুযোগ পায়নি। সুতরাং তার উপর এখন এক দল বলতেছে খুতবা শোনা হচ্ছে ওয়াজিব আর আপনার 2 রাকাত নামাজ হচ্ছে সুন্নাত, কোনটাকে তাকদীম করব। এই লোক আসলে শরীয়ত বুঝে নাই, বুঝতে পেরেছেন কিনা। খুতবা শোনা ওয়াজিব হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি খুতবা শোনার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছে, মসজিদে আছে যে সে ব্যক্তির জন্য এই ব্যক্তি খুতবা শুনবে, বাকি যে মসজিদের বাইরে রাস্তায় ঘুরতেছে তার উপর খুতবা শোনা ওয়াজিব, বুঝতে পেরেছি কিনা, তার উপর খুতবা, যেহেতু সে খুতবা অ্যাটেন্ডই করে নেই, খুতবা অ্যাটেন্ড করতে হলে তাকে আগে মসজিদে এসে অ্যাটেন্ড করতে হবে। তাহলে দ্বিতীয় মাসআলা যেটা বললাম সেটা হলো মা লা তাসতামিলু আলাইহি দালালাতুন নাস, দলিলের যেই বক্তব্য রয়েছে সে বক্তব্যের আওতাভুক্ত হয় এমন কোন বিষয়ে কারো ইজতিহাদ জায়েজ নেই, যদি সেটা দলিলের আওতার বাইরে চলে যায়, দলিলের মধ্যে অন্তর্ভুক্ত না হয়, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে ইজতিহাদ করা
জায়েজ রয়েছে, সে সমস্ত ক্ষেত্রে ইজতিহাদ করা জায়েজ রয়েছে। 3 নম্বর হচ্ছে মাখতুলিফা ফি ফাহওয়ান নাস ওয়া মাদলুলাতিন নাস, যেই সমস্ত মানে দলিলের বা বক্তব্যের মানে মর্মের ব্যাপারেই দ্বিমত হয়েছে, মর্মের ব্যাপারে কি রয়েছে, ইখতিলাফ হয়েছে, সেখানে কিন্তু মানে সেটা মর্ম উদ্ঘাটনের ক্ষেত্রে কি হতে পারে, ইখতিলাফ হতে পারে। এমন কিছু কিছু বিষয় আছে যে এটার মর্মটা নিয়েও কি রয়েছে, একটু ইখতিলাফ রয়েছে। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বললেন ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 কুরু পর্যন্ত ইদ্দত পালন করবে। কুরু শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন এমন শব্দ ব্যবহার করছেন, আরো সহজ করতে পারতেন, কিন্তু একটু সহজ করলেন এইভাবে যে উম্মতের জন্য বুঝলেন না, জিনিসটা প্রশস্ত করে দিলেন। ফলে এই কুরু দিয়ে কেউ কেউ হাইজ বা পিরিয়ডকে বুঝায়, আবার কেউ কেউ তহুর বা পবিত্র অবস্থাকে বুঝায়। বুঝতে পেরেছেন কিনা? দুইটাই অর্থ বহন করে, দুইটা অর্থই বহন করে, এই শব্দটাই দুইটা অর্থ বহন করে। এখন আপনি কোনটা নেবেন? যদি আপনি পিরিয়ড নেন তাহলে ডিউরেশন শর্ট হয়ে যাবে, তাহলে সুবিধা হলো মহিলাদের জন্য পিরিয়ড দিলে, বুঝতে পেরেছেন? আর যদি তোহর নেন তাহলে হয়তো ডিউরেশন লং হয়ে যেতে পারে, এই সম্ভাবনা আছে। অথবা ডিউরেশন ইনকমপ্লিট থেকে যেতে পারে, সেই সময়টুকু ইনকমপ্লিট থেকে যেতে পারে। এখানে ইজতিহাদের অবকাশ রয়েছে। যদি মাদলুলুন নাস অথবা ফাহওয়ান নাস, নসের মধ্যে যেটা দলিলের মধ্যে যেই বক্তব্য রয়েছে, এই বক্তব্যের মর্ম নিয়ে যদি কোনো কারণে আলেমদের মধ্যে দ্বিমত হয়, অথবা বক্তব্যের মধ্যে কোনো ধরনের দ্বিমত থেকে যায়, যেমন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, এটা শুনেছেন না? জুমার দিন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিন যখন সালাতের জন্য তোমাদেরকে আহ্বান করবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। সহজ কথা আল্লাহ তাআলা বলে দিতে পারতেন ফাসআউ ইলা সালাতিল জুমআহ, জুমার দিকে যাও, তাহলে আর এত ঝামেলা বাঁচবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের প্রতি উদার হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও কোথাও এমন টেক্সট ব্যবহার করেছেন যে টেক্সটটা বান্দার জন্য মানে উপকারী, বান্দার সেখানে উদ্বুদ্ধ হওয়ার বিষয় রয়েছে। বুঝতে পেরেছেন কিনা? ফাসআউ ইলা যিকরিল্লাহ বললে মানে এমন ব্যাপক অর্থ বোঝায় যেটা আসলে ওই বক্তব্যের মাধ্যমে ব্যাপক অর্থ বোঝায় না। এখন যিকরুল্লাহ এর মধ্যে ইখতিলাফ হয়েছে। কেউ বলছে যে যিকরুল্লাহ বলতে এখানে খুতবা বোঝানো হয়েছে, কেউ বলছে যিকরুল্লাহ বলতে এখানে সালাত বোঝানো হয়েছে। বুঝতে পেরেছি কিনা? সালাতুল জুমাকে বোঝানো হয়েছে, কেউ বলছে খুতবাতুল জুমাকে বোঝানো হয়েছে। বুঝতে পেরেছেন? আবার কেউ বলছে না, যিকরুল মুতলাক, যিকরুল্লাহ মুতলাক বোঝানো হয়েছে, আল্লাহর জিকির। এর মর্ম নিয়ে ইখতিলাফ হয়েছে। যদি কোনো বিষয়ে দলিলের মর্ম নিয়ে, বক্তব্যের যে মর্ম রয়েছে এই মর্ম নিয়ে যদি কোনো কারণে ইখতিলাফ তৈরি হয়ে থাকে, মতবিরোধ তৈরি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইজতিহাদের সুযোগ আছে, সেক্ষেত্রে ইখতিলাফের সুযোগ আছে। এই সুযোগ পেয়ে আপনারা হয়তো এখানে একটা দলিল নিয়ে আসতে পারেন, এখানে একটা মানে সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সম্ভাবনা হচ্ছে এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ভাই তাহলে তো এই দলিল নিয়ে আসতে পারি যে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ তাআলার প্রতি তোমরা ওসিলা কি করো, তালাশ করো। ওসিলা বলতে পীরকে বোঝানো হয়েছে। খেয়াল রাখতে হবে যে আমরা যে ইখতিলাফের কথা এখানে বলছি দলিলের ব্যাপারে, বুঝতে পেরেছেন? মানে বক্তব্যের মাদলুলের ব্যাপারে, বক্তব্যের মর্মের ব্যাপারে যে ইখতিলাফের কথা বলেছি, এই ইখতিলাফটা মানে ওই আরবি ভাষার মধ্যে সায়েগ হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে। বুঝতে পেরেছি কিনা? এটা এলাউড হতে হবে। এখন এই বক্তব্য যদি কেউ নিয়ে আসে যেটা কোরআন এবং হাদিসের বক্তব্য নয়, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা বুঝেন নাই, সাহাবীদের বক্তব্যের পরিপন্থী এমন কোন ব্যাখ্যা যদি কেউ নিয়ে আসেন, তাহলে তার এই ব্যাখ্যা কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। বুঝতে পেরেছেন? তার এই ব্যাখ্যাটা এখানে গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? যেহেতু এটা দলিলের মধ্যে ইখতিলাফ মানে সে নিজে আবিষ্কার করেছে। যেমন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো
হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে ইয়াকিন আসা পর্যন্ত। এখন কেউ এসে বলছে আমার কাছে ইয়াকিন চলে আসছে, আমার আর ইবাদতের দরকার নেই, যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছে। সেই ইয়াকিন, ওই যারা ইয়াকিন এই জিনিস বুঝতে পেরেছে, মানে তারা যে বক্তব্য দিয়েছে সেটা গ্রহণযোগ্য হবে। এখানে ইয়াকিন আপনার বক্তব্য অনুযায়ী আপনি যদি দিয়ে থাকেন, এটা প্রবৃত্তির অনুসরণ করলেন। এটা কি করলেন? প্রবৃত্তির অনুসরণ করলেন। বুঝতে পেরেছেন কিনা? এই ইখতিলাফ যেহেতু মাদলুলের মধ্যে, ওই নসের মানে দালালাতের মধ্যে ইখতিলাফটুকু রয়েছে। যিকরুল্লাহ এর মধ্যে ঠিক এই ধরনের ইখতিলাফটা, যেহেতু যিকরুল্লাহ দিয়ে এখানে দুটি ইবাদত, খুতবা ইবাদত, ঠিক না? যার কারণে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে সালাতুজ যুহর কুসিরাত সালাতুজ যুহর, সালাতুজ যুহরকে ছোট করা হয়েছে রাকাতাইনি ওয়া রাকাতাইনি লিল খুতবা, দুই রাকাত করা হয়েছে শুধু খুতবার জন্য। বুঝতে পেরেছেন কিনা? যে এই যে ইখতিলাফটুকু হয়েছে মূলত যেহেতু মাদলুলের মধ্যে মানে এটা পাওয়া যায়, মানে এই শব্দের অথবা এই বক্তব্যের মর্মের মধ্যে এটা আছে, অন্তর্ভুক্ত আছে, কিন্তু মর্মের মধ্যে নেই। কোন ব্যক্তি যদি নিজের পক্ষ থেকে সেটাকে সংযোজন করে দিয়ে থাকে, তাহলে কিন্তু তার এই সংযোজন গ্রহণযোগ্য নয়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা আমরা কতগুলো উদাহরণ দিয়ে বুঝালাম। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইখতিলাফ জায়েজ, এবং ইখতিলাফ করলে এটা আমরা ইখতিলাফ জায়েজ বলতেছি, কিন্তু এর অর্থ এই নয় যে মানে ইখতিলাফ করতেই হবে। এটা এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যদি এই ক্ষেত্রে যদি ইখতিলাফের, যেমন আমি যে উদাহরণগুলো দিলাম, এটা আবার আপনারা এইভাবে গ্রহণ করে নিয়ে মনে করে না যে এই ক্ষেত্রে মনে হয় ইখতিলাফ জায়েজ, যেহেতু যে কোনো একটা করলেই হয়ে গেল। না, এই ইখতিলাফের সুযোগ আছে, কিন্তু যদি এর পরে এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো সুস্পষ্ট দলিল পাওয়া যায়, তাহলে কিন্তু সেখানে ইখতিলাফ হয়ে যাবে, ইখতিলাফের সুযোগ উঠে যাবে, ইখতিলাফের সুযোগটা উঠে যাবে। বুঝতে পেরেছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দলিল যদি পাওয়া যায়, তাহলে সেই ইখতিলাফের সুযোগ থাকলেও ইখতিলাফটুকু থাকবে না, যেহেতু দলিলের মাধ্যমে ইখতিলাফটুকু উঠে যাবে। বুঝতে পেরেছেন কিনা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, এটি সতর্ক থাকতে হবে এবং বুঝতে হবে। 4 নম্বর পয়েন্ট, যে সমস্ত মাসআলার ব্যাপারে বা যে সমস্ত বিষয়ে আমি বলেছি যে ইজতিহাদ জায়েজ অথবা ইখতিলাফ জায়েজ রয়েছে, তার মধ্যে 4 নম্বর পয়েন্ট হচ্ছে মা উজিদা ফীহি দালিলুন ফী সুবুতিহি যান্নুন আও মাকাল, যে সমস্ত মাসআলার ব্যাপারে দলিল পাওয়া গিয়েছে, কিন্তু দলিল সাব্যস্ত হওয়ার ব্যাপারে সুস্পষ্ট মানে ভাবে দলিল সাব্যস্ত হয়, অকাট্যতা নেই, অকাট্যতা নেই, জান আছে, ধারণা আছে, অকাট্যতা নেই। আও মাকাল, অথবা দলিলের মধ্যেই বিতর্ক আছে, দলিল নিয়ে বিতর্ক আছে। বুঝতে পেরেছেন কিনা? দলিলের মধ্যে অকাট্যতা নেই, দলিল সাব্যস্ত হওয়ার ব্যাপারে অকাট্যতা নেই। যেমন খবরে ওয়াহিদ, এই সাব্যস্ত হওয়ার ব্যাপারে অকাট্যতা নেই, উলামায়ে কেরামের ঐক্যমতে অকাট্যতা নেই। কিন্তু যদি সহিহ হাদিস সহিহ হিসেবে সাব্যস্ত হয়ে থাকে, তাহলে এটি আমলযোগ্য। সমস্ত উলামায়ে কেরামের কাছে কি এটা আমলযোগ্য, আমলের ব্যাপারে দ্বিমত নেই। কিন্তু অকাট্যতা কেন নেই? এই জন্য অকাট্যতা নেই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি ইসলামের মূল 3 যুগে মূলত শুধু একজন ছাড়া আর কেউ বর্ণনা করে নাই। সুতরাং এটা যেটা অনেক বর্ণনাকারী বর্ণনা করেছে, সেটা কি সমান পর্যায়ে হবে কিনা? যে হাদিসটা মনে করেন 10 জন সাহাবী বর্ণনা করেছেন, আর যে হাদিসটা একজন বর্ণনা করেছেন, দুটার মানে স্ট্যাটাস সমান হবে কিনা? স্বাভাবিক কথা। কিন্তু যদি সহিহ সনদে সাব্যস্ত হয়ে যায়, তাহলে এটি সমস্ত উলামায়ে কেরামের কাছে আমলযোগ্য। বুঝতে পেরেছেন? সমস্ত উলামায়ে কেরামের কাছে আমলযোগ্য। সুতরাং কোন দলিল সাব্যস্ত হওয়ার ব্যাপারে যদি অকাট্যতার অভাব থাকে, তাহলে সেক্ষেত্রে কখনো কখনো অকাট্য দলিলের মানে দিকে যদি কেউ মানে যায়, তাহলে তার এই অবকাশ আছে এবং সেই ইখতিলাফ করার সুযোগ আছে। অথবা দলিলের ব্যাপারে মতবিরোধ আছে, ইখতিলাফ আছে, সেখানেও ইখতিলাফের সুযোগ আছে। কেউ বলেছেন যে দলিল সাব্যস্ত হয়েছে, কেউ বলেন দলিল সাব্যস্ত হয়নি। যেমন মহিলাদের স্বর্ণ অলংকারের যাকাত নিয়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর কাছে যখন এসে বলেন যে ইমাম, এই হাদিস সম্পর্কে আপনি কি বলেন, যেটা আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসলো, তার হাতের মধ্যে 2টি চুড়ি। বিভিন্ন বর্ণনার মধ্যে বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি আতুহিব্বিনা আন তুসাউবির লাকি সিওয়ারাইন মিন নার, জাহান্নামের দুটি চুড়ি তোমার মধ্যে পরিয়ে দেওয়া হোক, তুমি কি যাকাত আদায় করো কিনা? বলেন না, আমি যাকাত আদায় করি। তুমি কি চাও? বলছে না। তখন সে ফেলে দিয়ে চলে গেল। বলে যে এই হাদিসটা যদি সহিহ হয় তাহলে আমি বলতাম, কিন্তু হাদিসটা আমি সহিহ মনে করি না। এখানে কি মানে দলিলের মধ্যে যদি বিতর্ক থাকে, বুঝতে পেরেছি কিনা? তখন এখানে ইজতিহাদের কি রয়েছে? ইজতিহাদের সুযোগ আছে, সেখানে ইজতিহাদের সুযোগ আছে। যে ওলামায়ে কেরাম যখন কোন দলিল তাদের কাছে বিতর্কিত হতো, তখন তারা মূল দলিলের ক্ষেত্রে কি করতেন? মানে ইজতিহাদ করতেন। মূল দলিলের মধ্যে যদি পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে তারা সেটাকে প্রাধান্য দিতেন। যেহেতু কোন দলিলের ব্যাপারে যদি বিতর্ক থেকে যায়, সেখানেও কি ইজতিহাদের জাল রয়েছে। তবে এই বিতর্ক সাময়িক হতে পারে, আবার এই বিতর্ক মানে প্রকৃত বিতর্ক হতে পারে। কেন বিতর্ক সাময়িক হচ্ছে? এই যেমন উনি যে সময় ছিলেন, এই সময় হয়তো এই দলিলের ব্যাপারে কি রয়েছে? বিতর্ক রয়েছে। মানে এর সপক্ষে আর কোন দলিল তার কাছে স্পষ্ট ছিল না, যেটা তার কাছে ছিল সেটা দৈব সনদে ছিল। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু হতে পারে যে এর পরবর্তী যুগে দেখা গিয়েছে যে আরো অনেক মানে সনদ পাওয়া গিয়েছে, আরো অনেক সনদের মাধ্যমে এই দলিল বিশুদ্ধ দলিল হিসেবে সাব্যস্ত হয়েছে। এমন হতে পারে। তাহলে কিন্তু এটা সাময়িক হয়ে যাবে। এই বিতর্কটুকু কি হয়ে যাবে? সাময়িক হয়ে যাবে, এবং পরবর্তী সময় বিতর্ক উঠে যাবে। তাহলে 2 নম্বর পয়েন্টে আমরা যে বিষয়টি আলোচনা করলাম সেটা হচ্ছে, যে সমস্ত ক্ষেত্রে ইজতিহাদ জায়েজ, সে সমস্ত ক্ষেত্রে মূলত ইখতিলাফও জায়েজ রয়েছে। এবং ইজতিহাদ যে সমস্ত পয়েন্টে জায়েজ রয়েছে, সেটা আমরা 4টি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করলাম। এরপরে যে পয়েন্টটি আমরা আলোচনা করব, বা যে মূলনীতিটি আমরা আলোচনা করব, সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি তার কাছে দলিল এসেছে অথবা দলিল মানে তার কাছে প্রমাণিত হয়েছে, তারপরেও কোন দলিলের মোকাবেল এগেইনস্ট বিপরীতে কেউ যদি ইখতিলাফ করে, তাহলে এটাই হচ্ছে হাওয়ান মুত্তাবা, এটাই হচ্ছে মূলত প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তির অনুসরণ আর কিছু না, এটাই হলো প্রবৃত্তির অনুসরণ। বুঝতে পেরেছেন? তখন তার এই বক্তব্যগুলো প্রবৃত্তির অনুসরণের বাইরে যাবে না, বরং এটাই প্রবৃত্তির অনুসরণ। এখন যেই হোক না কেন, তিনি যত বড় মুফতি হোক না কেন, অথবা যত বড় আলেম নিজেকে দাবি করুক না কেন, সেগুলো হাদিস টাদিস আপনারা কি কি বলেন যে সেগুলো যাই কিছু হোক না কেন, বুঝতে পেরেছেন কিনা? যেটাই হোক না কেন, যদি মুকাবিলের নাস দলিলের এগেইনস্টে তিনি ইখতিলাফ করার চেষ্টা করেন, অথবা নিজে মনে করেন যে মানে আমি যে বক্তব্য দিচ্ছি দলিলের বিপরীতে এটা বিশুদ্ধ, এটা গ্রহণযোগ্য, তাহলে তিনি মূলত প্রবৃত্তির অনুসারী। তিনি প্রবৃত্তির অনুসারী, কারণ এটা ইসলাম কখনো গ্রহণ করেনি। আপনি দেখেন, কোন ইমাম কোন যুগে এটা প্রমাণ কেউ করতে পারবে না। কোন যুগে কোন ইমাম তার সামনে যখন দলিল পেশ করা হয়েছে, সহি কোন দলিল, তিনি ওই দলিল উপেক্ষা করে তার ইজতিহাদকে প্রাধান্য দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলেন, যখন তার সামনে দলিল পেশ করা হয়েছে যে এই ব্যাপারে এই দলিল আছে, তখন তিনি বলেছেন যে তাহলে আমরা যে ইজতিহাদ করেছি এই ইজতিহাদ ঠিক নেই। ইমাম মুহাম্মদ ইবনে হাসান ফিরে গেছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ ফিরে গেছেন, মানে তার বক্তব্য থেকে ফিরে গেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ যখন ইরাকে আসলেন, তখন দলিল দেখলেন, ইরাকের আলেমদের সাথে যখন উঠাবসা করলেন, তখন তার দলিলের আলোকে তার কাছে মনে হলো যে এমন। এরপরে যখন মিশরে গেলেন, মিশরে গিয়ে দেখা যায় কি বললাম, এগুলা আলো পুরাটাই তো ভুল হয়ে গেছে। এবার আল মাযহাবুল জাদীদ করলেন, নতুন মাযহাব করলেন, নাম দিলেন, এটা নাম দিলেন নতুন মাযহাব। বুঝতে পেরেছে কিনা? এটার নাম বললেন না, আমি আগে যা বলছি এগুলো সব ভুল হয়ে গেছে। দলিল যখন কোন ইমামের কাছে জাহির হয়েছে, স্পষ্ট হয়েছে, দেখেন আজকে প্রবৃত্তির অনুসারীরা কিভাবে ইমামদের ব্যাপারে মিথ্যাচার করতেছে। মানে এটা একেবারেই মিথ্যা কথা, যে কোন ইমামের ব্যাপারে যদি কেউ কথা বলে থাকেন যে ইমাম দলিল পেয়ে তারপরেও তিনি তার ইজতিহাদকে প্রাধান্য দিয়েছেন, ডাহা মিথ্যুক, মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে। বুঝতে পেরেছেন? কোন প্রমাণ নেই। বরং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখনকে বলছে, আবু সাঈদ তাকতুকুল মাকুল, আবু সাঈদ তুমি কি যা আমি বলতেছি সবকিছু লিখে ফেলতেছো? আমি আজকে এক কথা বলতেছি, কালকে আরেক কথা বলবো, তুমি এইভাবে এটা কি লিখে ফেলতেছো? এগুলা তোমার এটা লিখতে বলছে কে?
এখন তো আমরা যা বলতেছি সবগুলো ক্যাসেট করে ফেলতেছেন, এবারে উল্টাপাল্টা যত কথা আছে সব আপনারা নিয়ে ফেসবুকের মধ্যে ঢুকাই দেন, ফলে মানুষ আমাদেরকে আরো বিরক্ত করতেছে। বুঝতে পেরেছেন কিনা? কারণ এখন বলতে আমি আজকে এক কথা বলতেছি, আবার আগামীকাল আরেক কথা বলবো, তাহলে তুমি যে লিখে এগুলো মানুষের কাছে জানা দিচ্ছ, এগুলোর মধ্যে পরবর্তী সময় এগুলো সংশোধন করবে কিভাবে? বুঝতে পেরেছেন? কারণ ইজতিহাদের বিষয়গুলো দলিলের উপর নির্ভরশীল। এখন যদি তার কাছে দলিল আবার আসে, দলিল প্রমাণিত হয়, তাহলে তিনি হয়তো তার বক্তব্য থেকে কি করবেন, আবার ফিরে যাবেন। বুঝতে পেরেছেন কিনা? তার বক্তব্য থেকে ফিরে যাবেন। যিনি তার বক্তব্য থেকে দলিলের পরে ফিরে যেতে পারলেন, তিনি সত্যিকার হকের অনুসারী, তিনি মুত্তাবিউল হক। আর যিনি দলিল পাওয়ার পরে ফিরে আসতে পারলো না, তিনি হচ্ছে মুত্তাবিউল হাওয়া, প্রবৃত্তির অনুসারী। বুঝতে পেরেছেন? যে সবচেয়ে বড় প্রবৃত্তির অনুসারী, এবং এই প্রবৃত্তির অনুসারী মূলত নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি জিনিসকে হাদিসের মধ্যে বলেছেন যে এগুলো ধ্বংসাত্মক, মানুষের আদর্শ নীতি নৈতিকতা এবং ঈমান আমলকে ধ্বংস করে, তার মধ্যে একটি হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। এই জন্য প্রবৃত্তির অনুসরণ যদি কেউ করে থাকেন, তাহলে কিন্তু তিনি হালাক হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। এটা হলো দ্বিতীয় মূলনীতি। তাই কোন অবস্থাতেই কারো জন্য দলিল পাওয়ার পরে ইখতিলাফ করা, ইজতিহাদ করা, মতবিরোধ তৈরি করা, এগুলো একেবারেই ফালতু কাজ। তিনি যদিও এটাকে মনে করেন যে এটা তিনি হয়তো বুজুর্গির কাজ করতেছেন, এখানে কোন ধরনের বুজুর্গি নেই। কারণ কোরআন এবং হাদিসের পরে কারো বক্তব্য এখানে প্রাধান্য পাবে না। আমার বন্ধুগণ, কোন ইমাম একথা বলেন নাই, তার কোন বক্তব্য পাবেন না যে তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাওয়ার পরে তোমরা আমার বক্তব্যকে প্রাধান্য দিবে, হাদিসকে বাদ দিবে। এর কোন বক্তব্য শুনছেন কোনদিন? যদি তিনি বলে থাকেন, তিনি সত্যিকার অর্থে কোন ইমাম নন। শরীয়তের তিনি ইমাম হতে পারেন না, তিনি মুজতাহিদ হতে পারেন না। ইসলামী শরিয়াত আর ইজতিহাদকে এক চুল পরিমাণ মূল্যায়ন করবে না, কারণ এটা কঠিন হতে পারে। আজকে ঢাকা মিথ্যুকরা মাযহাব প্রাধান্য দিচ্ছে, মাযহাবকে বলতেছে যে হাদিস পাইলেও হাদিসটাকে বাদ দিয়ে মাযহাবকে প্রাধান্য দিতে হবে। সকল মুফতি, সকল আলেম কোরআন এবং হাদিসের সামান্যতম জ্ঞান নেই। তারা ইমামদের নামে মিথ্যাচার করে যাচ্ছে। মূলত ইমামদের সাথে এগুলোর কোন সম্পর্ক নেই, এই বক্তব্যগুলোর কোন সম্পর্ক নেই। কারণ তারা দলিল কি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। দলিলের বিপরীতে ইজতিহাদ, ইখতিলাফ, এগুলো হচ্ছে প্রবৃত্তির অনুসরণ এবং বিভ্রান্তি, পথভ্রষ্টতা। এগুলোর মধ্যে কোনো হেদায়েত নেই। তাই যিনি যেখানে আছেন না কেন, তিনি যখন দলিল পেয়ে যাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তার উপর ওয়াজিব হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দলিলের ইনকিয়াদ করা, এই দলিলের আনুগত্য করা, এটাকে মেনে নেওয়া। এটা আনুগত্য করতে হবে, মেনে নিতে হবে। যদি মেনে না নেন, তাহলে তিনি সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য বিশ্বাস করেন, তার এখানে ঘাটতি আছে, তার এখানে ত্রুটি আছে। তার তিনি প্রবৃত্তিকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের বাইরে। আজকে এটা সবচেয়ে বেশি ব্যাপক। এই ব্যাপকতা এমন ভাবে হয়েছে যে অধিকাংশ লোক মনে করে থাকে যে আমাদের মাযহাবের বিপক্ষে, তো মাযহাব কি আমাদের দলিল ছাড়া বলছে কিনা। মাযহাবের মধ্যে উলামায়ে কেরাম ইজতিহাদ করেছেন, ঠিক না? ইজতিহাদ করেছেন, তিনি ইজতিহাদের মধ্যে তার কাছে যে দলিল ছিল সেই দলিল অনুযায়ী বলেছেন। পরবর্তী সময় দেখা গিয়েছে যে দলিল আরো গিয়েছে। কারণ আপনার কাছে এই কথা তিনি বলে জানেন যে আমি সমস্ত কিছু জেনে তারপরে ইজতিহাদ করেছি। কোন মুজতাহিদের জন্য শর্ত নয় যে তিনি সমস্ত দলিল জেনে তারপরে ইজতিহাদ করবেন। এটা যদি কেউ বলে থাকে, তিনি তাও ভুল বলেছেন। কারণ তিনি যা জানেন তা অনুযায়ী ইজতিহাদ করেছেন, তিনি এর বাইরে ইজতিহাদ করেন নাই। সুতরাং সেই সুযোগটুকু নেই। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আল আসলু ফিল ইখতিলাফ আল ইতিমাদ আলা দলিল নাসসান আও মাদলুলান। এখন ইখতিলাফের আরেকটি মূলনীতি হচ্ছে আল আসলু ফিল ইখতিলাফ, মতবিরোধের ক্ষেত্রে মৌলিক মূলনীতি হচ্ছে আল ইতিমাদ আলা দলিল নাসসান আও মাদলুলান। দলিলের উপর তাকে নির্ভরশীল হতে হবে। আপনি আবার বলেন যে ঠিক আছে, ইজতিহাদ যখন জায়েজ তখন যেভাবে মনে হয় সেভাবে ইজতিহাদ করে দিলাম না। ইজতিহাদের ব্যাপারে উলামায়ে কেরাম যে মূলনীতি, ইখতিলাফের ব্যাপারে উলামায়ে কেরাম যে মূলনীতি বলেছেন, সেটা হচ্ছে আল ইতিমাদ আলা দলিল, দলিলের উপর নির্ভরশীল হতে হবে। যেখানে কিয়াস করেছেন
সেখানে আন্দাজ অনুমানের উপর কিয়াস করেন নাই, বুঝতে পেরেছেন কি? কিয়াসটাও দলিলের উপর নির্ভরশীল হয়ে কিয়াস করেছেন। কিয়াস করলেও কিসের উপর করতে হবে? দলিলের উপর নির্ভরশীল হয়ে তারপরে কিয়াস করতে হবে। সেই দলিলের উপর নির্ভরশীলতা সরাসরিও হতে পারে, অথবা দলিলের যে মানে বক্তব্য রয়েছে, কমন যে বক্তব্য রয়েছে, এই বক্তব্যের আওতায় যদি কেউ ইজতিহাদ করেন তাহলে তিনিও ইজতিহাদ করতে পারেন। কিন্তু সেটা হতে হবে দলিলের উপর নির্ভরশীল হয়ে, দলিলের উপর মানে বেসড করে, দলিলের উপর মানে ভিত্তি করে। আপনার ভিত্তি যদি দলিল ছাড়া হয়, আপনি ইজতিহাদ করতেছেন দলিল ছাড়া যদি হয়ে থাকে, তাহলে আপনার এই ইজতিহাদটুকু মূলত গ্রহণযোগ্য হবে না। কারণ এখানে আপনি ইজতিহাদ আপনার নির্ভরশীল হয়নি, কোনো কিছু নির্ভরশীল হয়নি। কোন ইজতিহাদ দলিলবিহীন যদি হয় থাকে, সেই ইজতিহাদ মূলত ইজতিহাদ হিসেবে বিবেচিত হয় না, সেখানে ইখতিলাফটা ফালতু। বুঝতে পেরেছেন? আপনার দলিল কি বলে আবার দলিল লাগে নাকি? আমার হুজুরই তো সবচেয়ে বড় দলিল। অথবা আজকে তো সবচেয়ে বড় বড় দলিল পাওয়া যায় স্বপ্নের মধ্যে, যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত দলিল পাওয়া যায় না, সেগুলো পাওয়া যায় কোথায়? স্বপ্নের মধ্যে। স্বপ্নের দলিল দিয়েও আমরা ইজতিহাদ করে যাচ্ছি, এগুলো সবচেয়ে বড় বিভ্রান্তি। এই সমস্ত বিভ্রান্তি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা আজকে আর আলোচনার মধ্যে যাচ্ছি না, আমরা এখানে মানে আজকে আলোচনা শেষ করতে চাই যে মূলত আরো কিছু রয়ে গেছে মূলনীতি, সেই মূলনীতিগুলো আলোচনার পরে তারপরে আমরা যাবো যে সাহাবীদের সময়ে যে সমস্ত কারণগুলো মূলত সাহাবীদের মধ্যে ইখতিলাফ তৈরি হয়েছে, তারপরে যাবো যে পরবর্তী সময়ে যে সমস্ত কারণে ইখতিলাফ গুলো তৈরি হয়েছে, সেগুলো আমরা একটু একটু করে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আমি আশা করি বিষয়গুলো একটু কঠিন আছে, তারপরে আমার মনে হয় আপনারা কিছুটা বুঝার মানে সুযোগ পাবেন। আর অন্তকে না বুঝতেও মাথাটা একটু মানে কিছুটা খোলাসা হবে, কিছু সংকীর্ণতা কাটবে বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে না? কিছুটা বুঝা যাচ্ছে না নাকি একেবারে বুঝা যাচ্ছে না? সবসময় মানে এক ওয়াজ করলে লাভ কি হবে? কিছু জিনিস কোরআন হাদিস থেকে নেওয়ার চেষ্টা করেন। বুঝতে পেরেছেন কিনা? হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। প্রশ্ন আছে কিনা? না একটা। ঠিক আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর আর এই উম্মতের মধ্যে আর ইজমা হয় নাই, এই বক্তব্য ব্যাখ্যা করবেন কিনা? আমার জানা নেই। উম্মতের মধ্যে ইজমা হয় নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পর এই বক্তব্য শুদ্ধ হবে। বাকি উম্মতের ইজমা বলতে যেটা বোঝায়, এই ইজমা দুভাগে বিভক্ত। একটা হলো যে কোন যুগের মুজতাহিদরা সবাই বসে, ওই যুগের মুজতাহিদরা সবাই বসে, সবাই ঐক্যমতে পৌঁছেছে একটি মাসআলার ব্যাপারে। বুঝতে পেরেছেন? যে এই মাসআলার হুকুম হচ্ছে এই ধরনের ঘটনা আসলে কোথাও ঘটে নাই। ঘটলে কত সালে ঘটেছে এটা আমি জানি না, মিথ্যা কথা। এটা কোন মাসআলার ব্যাপারে ঘটে নাই। বুঝতে পেরেছেন কিনা? এটা হলো মানে একটা কঠিন বিষয়, বড় ধরনের কঠিন বিষয়, যে একটা যুগের উম্মতের সমস্ত মুজতাহিদদেরকে একসাথ করে তারপরে সবাইকে আপনি একসাথ করে বলবেন যে আমরা এই মাসালার ব্যাপারে একমতে পৌঁছছি, বা এই ধরনের একটা কথা, এটা আদৌ পৃথিবীর কোথাও ঘটে নাই। এটা সাহাবীদের যুগে ঘটে। এটাকে বলা থাকে ইজমা, মানে ইজমা যেটা মানে মূল ইজমা যেটা, এমন যে ইজমা মূলত মানে ইজমার মূল দাবি হচ্ছে এটা। কিন্তু আরেকটা ইজমা আছে, সেই ইজমাটা হচ্ছে এই যে এক যুগের উলামায়ে কেরাম তাদের যে ইজতিহাদ পাওয়া গিয়েছে, দেখা গিয়েছে তাদের ইজতিহাদের মধ্যে মানে এটা অনুসন্ধান করে কোন ধরনের এই মাসআলার ব্যাপারে মুখালিফ, বুঝলেন না, দ্বিমত পোষণ করেছে এমন কোন ব্যক্তি পাওয়া যায়নি। বুঝতে পেরেছেন কিনা? যেমন সাহাবীদের যুগে মাসআলাতু বায়ুল ওয়ালাদ, উমুল ওয়ালাদকে বিক্রি করা জায়েজ কি জায়েজ নয়, এই মাসআলার ব্যাপারে সাহাবীরা সবাই একমত হয়েছেন এটি জায়েজ নেই। উমুল ওয়ালাদ কি কেউ বলতে পারবে না? আল্লাহ আল্লাহ, হ্যাঁ মানে মাশাআল্লাহ, এখানে তো আলেম দেখতেছি সবাই। হ্যাঁ, কৃতদাসীকে যদি কেউ বিয়ে করে, ওই যে বিয়ে করার পরে যে সন্তান হবে, এই সন্তানের যে মা কৃতদাসী, তাকে বলা হয়, তাকে শরীয়তের পরিভাষায় উম্মুল ওয়ালাদ, তাকে কি বলা হয়? উম্মুল ওয়ালাদ। তাকে বিক্রি করা হারাম ওই সন্তানের কারণে। বুঝতে পেরেছেন? ওই সন্তানের কারণে হারাম। এবং সাহাবীদের যুগে এটা একমত হয়েছে, সাহাবীরা সবাই একমত হয়ে গিয়েছে। কারণ এই মাসআলার ব্যাপারে কেউ দ্বিমত আর পোষণ করেনি,
কোথাও কোনো দ্বিমত পাওয়া যায়নি। শরীয়তের মৌলিক কতগুলো বিষয় রয়েছে যেগুলোর ব্যাপারে দ্বিমত পাওয়া যায়নি। এই বিষয়গুলো আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। তার মধ্যে দুইজন শ্রেষ্ঠ গবেষক এই বিষয়গুলো একসাথ করেছেন। একজন হচ্ছেন ইবনুল মুনজির রাহমাতুল্লাহ আলাইহি আল আওসাতের মধ্যে তিনি এগুলো একসাথ করেছেন। ইবনুল মুনজির রাহমাতুল্লাহ আলাইহি আল আওসাতের মধ্যে এগুলো একসাথ করেছেন। এই বিষয়গুলো মানে যেই সমস্ত বিষয়ে মানে সমকালীন সময়ে আলেমদের ইখতিলাফ থাকা সত্ত্বেও মানে কোন ধরনের মুখালিফ দ্বিমত পোষণকারী ব্যক্তি পাওয়া যায় নাই, তাহলে বোঝা গেল যে তারা মূলত মানে সম্মিলিতভাবে কালেকটিভলি সামগ্রিকভাবে তারা এই ব্যাপারে একমত। বুঝতে পেরেছেন কিনা? এটা সামগ্রিক একমত, এটাকে ইজমায়ে সুকুতি বলা হয়। এই ধরনের ইজমায়ে সুকুতি বিভিন্ন সময় বিভিন্ন মাসআলার ব্যাপারে হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন মাসআলার ব্যাপারে হয়েছে, এবং সেটা ওসমান রাদিয়াল্লাহু আনহু পরে হয়নি। এই মর্মে কেউ কথা বললে তিনি ভুল বলেছেন, এটা পরবর্তী সময় হয়েছে। এগুলোকে মানে ইবনুল মুনজির রাহমাতুল্লাহ আলাইহি পরে মানে একসাথ ইবনুল মুনজির রাহমাতুল্লাহ আলাইহি এবং তারপরে একসাথ করেছেন আবু মুহাম্মদ আন-নাসি রাহমাতুল্লাহ আলাইহি। এর পরবর্তী সময় ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি এগুলোকে একসাথ করেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একসাথ করেছেন। এরপরে সবগুলোকে একসাথ করে বর্তমান যুগে ডক্টর ওয়াহাব একটা কিতাব লিখেছেন মাওসুফুল ইজমা। যারা মানে করতে পারেন তাদের জন্য এই জন্য রেফারেন্সগুলো সব উল্লেখ করে দিলাম। বুঝতে পেরেছেন? তাদের রিপোর্ট করতে পারেন, সুযোগ আছে। সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, কিন্তু শুধু বাইরে কি রাকাত হবে? বাইরে রাকাত হয়ে যাবে। এরপরে লিখছেন খুতবা শোনা ওয়াজিব, বাংলা বয়ান কি আরবি খুতবা? খুতবা যেটাকে বলে সেটা, বয়ান যেটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম বিদআত। বাংলা বয়ান নামে যেটা আবিষ্কার করা হয়েছে সেটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম তৃতীয় খুতবা এবং বিদআত। বুঝতে পেরেছেন কিনা? এটি শুধু বিদআত নয়, সবচেয়ে নিকৃষ্টতম বিদআত। কারণ এখানে সবচেয়ে সুন্নাহর ভয়ঙ্কর মানে গর্হিত কাজ করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই ধরনের বয়ান দেননি, নিষেধ করেছেন। এটি হারাম কাজ, শুধু বিদআত নয়, নিকৃষ্টতম হারাম কাজ। সুতরাং এটা খুতবার মধ্যে আসার কোনো সুযোগ নেই। কেউ যদি থাকেন তিনি ভুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হাদিসের মধ্যে। তার এই মূর্খতা থেকে তাকে ফিরে আসতে হবে, হিদায়াতের দিকে আসতে হবে। অনেকে বলেন খুতবা একটি ইবাদত এবং এটা আরবিতে হবে, ফালতু কথা। খুতবা আরবিতে হতে হবে, এই ধরনের ফালতু কথার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। কোরআন এবং হাদিস আরবিতে হবে। বুঝতে আসছে কিনা? খুতবার মধ্যে কোরআন এবং হাদিস আরবিতে, সুতরাং কোরআন এবং হাদিস আরবিতে হবে। বাকি বাংলাদেশিদেরকে আপনি বাংলায় বুঝিয়ে দিবেন। কোরআন এবং হাদিস বুঝাবেন কোন ভাষায়? বাংলাদেশিদেরকে কোন ভাষায় বুঝাবেন? আরবিতে বুঝাবেন মানে ফালতু কাজ করলেন, হারাম কাজ করলেন ভাই। এই দার্সটা যদি আমি আরবিতে করতাম তাহলে কোনো ফায়দা হতো কিনা আপনারা বলেন? কোনো লাভ হতো কিনা? কোনো উপকার হতো কিনা? মানুষ কিছু বুঝতো কিনা? বরং মুফতিদেরকে নিয়ে দার্স চালু করেছি, বলতে না ঢাকা শহরের পুরো ক্ষেত্রে মানে, আর তাদেরকে শর্ত করেছি যে দার্স আরবিতে হবে। তারপরে তারা আমার কাছে শর্ত বলছে, সাইফুল্লাহ ভাই, শেখ আমরা আরবিতে পারবো না, আমরা তো আরবি বুঝি না, বাংলাতে বলে এত মূল্যবান কথাগুলো আপনি গ্রহণ করছেন না, আরবিতে বলছি, আরবিতে বাংলার কোন একটা শুধু আরবি জানে না আলেম ওলামা, তারপরে সাধারণ পাবলিক ডেকে এনে আপনি মানে তাদেরকে কি করতেছেন? এগুলো এই ফালতু কাজ করতে কে বলছে? মূর্খতার শেষ পর্যায়ে আমরা চলে গিয়েছি। তারপরে প্রত্যেকটা জুমার খুতবার মধ্যে ফালতু কথা বলতেছে। আপনারা তো কিছু বুঝেন না, এই জন্য আপনারা মনে করতেছেন যে মানে মনে হয় যেন মানে হুজুরে কি মানে মানে কি করতেছে। মাঝে মধ্যে মন চায় যে পুরো জুতাটা মেরে তারপরে তাকে মানে খুতবা থেকে সেখানে চলে আসে। কোথাও সালাত আদায় করে মাথার মেজাজ রক্ত উঠে যায়, যে এত বদমাইশ, এত মিথ্যাচার ইসলামের নামে করতেছে, ব্যবসা করতেছে ইমামতির নামে। হারামখোররা ব্যবসা করতেছে ইমামতির নামে। আল্লাহর কসম, এরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আটকা পড়ে যাবে। এই ধরনের ব্যবসা করা, হারাম থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করছে। রক্ত মাথায় উঠে যায়, মিথ্যা কথা বলতেছে, ফালতু কথা বলতেছে, প্রতিদিনের কথা বলতেছে, এবং আরবি একটা শব্দ শুদ্ধ হচ্ছে না। আরবি তো আমরা বুঝি, একটা শব্দ শুদ্ধ হচ্ছে না। আপনি যদি ইংরেজিতে শুনতেন তাহলে আপনি তো মানে সেখানে দাঁড়িয়ে থাকতে পারতেন না। ভুল বললে আপনি দাঁড়িয়ে থাকতে পারতেন না, ঠিক না? একজন ইংরেজি বলতেছে আর পুরা মানে উল্টো পাল্টা বলতেছে, তখন একজন লোক যিনি বুঝেন তিনি দাঁড়িয়ে থাকবে নাকি, বলে বসো তুমি, এগুলো কি বলতেছো, তুমি কেন বলতেছো? আজকে মানে কিসের আরবি বলতেছো তুমি? মানে কে বলছে এই সমস্ত আরবি কথা? তুমি একটা শব্দ আরবি জানো না, ফালতু কাজ।
ফালতু কাজ। ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করুন। কোরআন এবং হাদিস আরবিতে ঠিকই আছে, এটা আরবি খুতবা। কোরআন এবং হাদিস আরবিতে বললেই এটা আরবি খুতবা। আর আপনি বাকি বক্তব্য মানুষদেরকে মানুষের ভাষায় বুঝিয়ে দিবেন। এটা খুতবা আরবি, এটা বাংলা খুতবা না। খুতবা একটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন 2টি খুতবা জুমার আগে, সেখানে 3টা খুতবা দিয়েছেন কিসের ভিত্তিতে? দলিল কোথায় আপনার? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে জুমার সালাতের আগে কোন ধরনের এই ধরনের আলোচনা করতে। আর কোথেকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ লঙ্ঘন করে আপনি এখানে আলোচনা করতেছেন? কে আপনাকে এই দায়িত্ব দিয়েছে? কিসের আলোচনা এটা? এটা কোন ইসলাম? প্রত্যেকটা জিনিস আমরা প্রকৃতির অনুসরণ দিয়ে চলে যাচ্ছি। এটা আবু হানিফা বলছে। দেখান আপনি আবু হানিফা কি বলছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলে গেছেন খুতবা যে কোনো ভাষায় দেওয়া যায়। কথা বলতে দেখেন, কথা বলতে ফালতু কথা বলতেছেন, একেবারে ফালতু কাজ। এবং এই মানুষদেরকে আমি মনে করি যে এই সমস্ত লোকগুলো আল্লাহ তাআলা হিদায়াত দেবে কিনা আমি জানি না, তবে এদের এদের কারণে মুসলিম উম্মার সবচেয়ে বড় দুর্দিন। মুসলমানদের এই যে দুর্দিনের মূল কারণ হচ্ছে এরাই। জুমার খুতবার মধ্যে একজন লোক আসলো, সারাদিন পুরা সপ্তাহের মধ্যে কোনো দায়িত্ব নেই, ঠিক না? আর জুমার খুতবার মধ্যে আসলে কিছু বুঝলো না, চলে গেল, কিছুই বুঝলো না, সময়টা ফালতু কাজে ব্যয় করলো। অধিকাংশ ঘুমায় থাকে, যেহেতু ইমাম সাহেব কি বলতেছে এগুলা। এরপরে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, ওয়াজ করা শুরু করতেছে, কিচ্ছা স্বপ্নের কিচ্ছা, আর কোথাকার গাঁজাখোর, আলুখোর, ডালুখোর, ডিব্বা বাবা, আব্বা বাবা, জাব্বা বাবা, এগুলো হাফচাপ কথা তথাকথিত ব্যক্তিদের গাল গল্প দিয়ে ওয়াজ করতে। আরে বেটা, কোরআন এবং হাদিস তোমার কাছে আছে। কোরআন এবং হাদিস থেকে তুমি যদি কয়েকটা কোরআনে আয়াত বলো, আল্লাহর বান্দাদের শুধু কোরআন তেলাওয়াত করে শোনালেও তাদের ঈমান বৃদ্ধি পাবে তোমার এই ফালতু কথা থেকে। শুধু কোরআন শুধু তেলাওয়াত করে শোনালে যথেষ্ট, কিন্তু সেটা পর্যন্ত করতেছে না। ফালতু গাল গল্প করতেছে মসজিদের মধ্যে, যেটা মসজিদের মধ্যে বলা হারাম, এরকম কথা বলতেছে মসজিদের মধ্যে। এই সমস্ত ফালতু কথা বলে এই সমস্ত লোকদের আল্লাহ তাআলা জানেন যে এদের অবস্থা কি হবে। এবার কি কষ্ট করেছেন, এই জুমার খুতবার কারণে মেজাজ নষ্ট হয়ে গেছে। এই সমস্ত লোকদেরকে জুতা পিটানি করে মসজিদ থেকে বের করা ছাড়া আমি কোন সাইজ দেখতেছি। এবং এরা আল্লাহর কসম, এরা খুতবার নামে, ইমামতির নামে ব্যবসা করতেছে। অধিকাংশ গাঁজাখোর, বদখোর, জর্দা খেতে খেতে জান শেষ, হারাম খেতে খেতে জান শেষ। সেই নিজেকে মনে করতেছে সে হচ্ছে হুজুর। কিসের হুজুর? এই সমস্ত কে তাদেরকে এই সমস্ত করেছে? দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের এই মসজিদ কমিটিগুলো, হারাম যে কমিটি মসজিদের মধ্যে করেছে, এই কমিটিগুলোই মূলত এই সমস্ত কিছুর জন্য কিয়ামত পর্যন্ত দায়ী থেকে যাবে। কারণ হলো এরা এক ভাই আমাকে বলতেছে মদিনা ইউনিভার্সিটি মুতাখাররিজ বাদ দিয়ে, মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করা স্কলার বাদ দিয়ে বলতেন না বাজারের মধ্যে চলাচল বিক্রি করতো, তারা এটা ক্ষতি পারেছে। কি বুঝুন কথা বলতে পারলেই সে আলেম, সুন্দর কথা বলতে পারলে হঠাৎ তো বাসের মধ্যে আপনার অত্যন্ত সুন্দর কথা বলে, আপনি অসুস্থ না, কিচ্ছু না, আপনি বাড়ি থেকে আসতেছেন টাকার দিকে, আপনাকে অসুস্থ বাড়াইয়া ওষুধ বিক্রি করে তারপর আপনাকে বরবাদ করে দিয়ে চলে যাচ্ছে। তো তাহলে এগুলো কি? এখানে ইসলাম ইমানের বিষয়, আমারও দায়িত্বের বিষয়। এখানে ফালতু লোককে কি কারণে নিয়োগ দিয়ে আমরা কিচ্ছু ধরে না এরকম লোকদেরকে নিয়োগ দিয়ে, বাটপার কতগুলো নিয়োগ দিয়ে তারপরে আমরা সেগুলোকে মানুষের কাছে করতেছি। বাবা সাহেব যেটুকু কথা বল, এগুলো একেবারেই ক্ষতি, আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। সালেহিনরা যখন অনারব অঞ্চলে ইসলাম প্রচার করতেন, তারা কি ওই এলাকার মাতৃভাষায় খুব সালেহিনদের মধ্যে যারা আরবি জানতেন না, তারা কিভাবে, আরবি ছাড়া আর অন্য কিছু জানতেন না, তারা কিভাবে বলবেন? যদি থেকে একজন আসছে আরবি ছাড়া কিছু জানে না, কিভাবে কথা বলতে? আরবিতেই বলবেন, কোনো উপায় ছিল না। ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম যেখানে গিয়েছে, ইসলাম তার বুঝলেন না কাপড় চোপড়, লুঙ্গি পাজামা, বুঝলেন না যা আছে সব কিছু নিয়ে গিয়েছে। যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আরবি ভাষা প্রতিষ্ঠিত হয়েছে, কোরআনের ভাষা। বুঝতে পেরেছেন কিনা? বুখারার সমস্ত লোকগুলো আরবি বলতো। এই মাওয়ারা নাহারের যত এলাকা ছিল সবগুলোতে আরবি ভাষার কথা বলা, বুঝলেন, সবগুলোতে আরবি ছিল। আফ্রিকার প্রায় সবকটি দেশে এখনো আরবি প্রচলিত আছে। বুঝতে পেরেছেন?
যেহেতু ইসলাম যেখানে গিয়েছে কোরআন হাদিস নিয়ে গিয়েছে, তো বুঝতে পেরেছেন কিনা, সে কোরআন হাদিসকে এস্টাবলিশ করেছে। আমাদের তো সমস্যা হয়েছে যে আমরা কোরআন বোঝানোর চেষ্টা করি না। আমাদের আলেমরা খুতবা আরবি দিতে হবে, কিন্তু আরবি পড়ার জন্য তো আমাদেরকে কোনো কথা বলে নাই, আরবি শিখার জন্য তো কোনো বক্তব্য দিয়েছে নাকি বলেন তো? মসজিদের মধ্যে একদিন বলছে যে তোমাদের আরবি পড়া ফরজ, যেহেতু আল্লাহর কিতাব হচ্ছে আরবিতে, আল্লাহর কিতাব শিক্ষা যেমন ফরজ, আরবি পড়াও ফরজ। একথা কোনোদিন মসজিদে শুনছেন কেউ? একথা বলে না, কিন্তু খুতবা আরবি দিতে। এই কারণে তো আমরা আরবি শিখতে পারি। যদি আমরা আরবি জানতাম তাহলে আমাদেরকে আরবিতে বললে কোনো অসুবিধা নেই, ঠিক আছে কিনা? আরবিতে বলেন, আপনি আরবিতে বলেন, উর্দুতে বলেন, কোনো অসুবিধা নেই, যে ভাষা বলতে। কিন্তু সেখানেই সমস্যা। সালফে সালেহিন যেখানে গিয়েছেন সেখানে যারা আরবি বুঝতো না তাদেরকে আরবিতে ইসলামের কথাগুলো বুঝাই দিতেন। এটি বিভিন্ন বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। তবে তারা যেখানে আরবি জানতেন না, আরবি ছাড়া আর কিছু জানতেন না, সেখানে আরবিতে খুতবা দিয়েছে। বাসার পাশে কোনো মসজিদ না থাকলে স্বামী স্ত্রী মিলে, স্বামী স্ত্রী নামাজ হলো, জামাতের নামাজ হলো না। মসজিদ তো আপনি বাসার পাশে মসজিদ থাকলে মসজিদে গিয়ে সালাত আদায় করবেন, এটাই হচ্ছে বিধান। কিন্তু যদি দেখেন যে মসজিদ অনেক দূরে, তাহলে সেক্ষেত্রে এই সালাত জায়েজ আছে না জায়েজ। আমাদের মসজিদ গুলোতে ফজরের জামাতের অনেক দেরিতে হয়। কেউ যদি ঘরে একা একা অথবা স্বামী স্ত্রী মিলে জামাতে নামাজ আদায় করে তাহলে হবে কিনা? ফজরের জামাত যদি ওয়াক্ত মতো হয়ে থাকে তাহলে জামাতে অংশগ্রহণ করাটাই হচ্ছে ওয়াজিব। আর যদি সময়ের বাইরে চলে যায় তাহলে আপনি একা একা পড়তে পারবেন। কিন্তু ফজরের ওয়াক্তের মধ্যে হলে তাহলে জামাত অংশগ্রহণ করাটাই আপনার ওয়াজিব। ফরজ নামাজে অথবা সুন্নাত নফল নামাজে সিজদারত অবস্থায় বাংলায় দোয়া করা যাবে কিনা? আগে বাংলা আপনাদেরকে রোগে পাইছে, আপনাদেরকে ভয়ঙ্কর রোগে পাইছে। আমরা মনে করছি আল্লাহ রাব্বুল আলামিন আরবি বুঝবেন না, ব্যাপারটা এমন কিনা? আল্লাহ তাআলা আরবি ছাড়া বাংলা বুঝেন না। এই বাংলা সৃষ্টি করছেন আমার আল্লাহ তাআলা। ওমিন আয়াতিহি, তার আয়াতগুলোর মধ্যে একটা হচ্ছে ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের এই ভাষার তারতম্য। নলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বিড়ালকে মেউ মেউ করে দিয়েছেন, সারা পৃথিবীর কুকুরকে ঘেউ ঘেউ করে দিয়েছেন। সুতরাং সারা পৃথিবীর মানুষদেরকে এক ভাষা করতে পারতেন না আমার আল্লাহ? এগুলো কেন বুঝেন না আপনারা? তিনি এই ভাষা সৃষ্টি করেছেন, অনেকগুলো হিকমতের মধ্যে রয়েছে, এবং তিনি এই ভাষা বুঝেন। সুতরাং আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, তিনি যেটা বুঝেন সেটা দিয়ে দোয়া করবে। দোয়ার জন্য আরবি হওয়া সত্য দুনিয়ার কোন আলেম বলেছে এটা আমি জানি না, যদি বলে থাকে মিথ্যা বলেছে, কোন আলেম বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করব, আমি তো আরবি জানি না, আমি কোন ভাষায় দোয়া করব? আমি তো আল্লাহর বান্দা, আমি তো আল্লাহর কাছে দোয়া করতে আমাকে নির্দেশ দিচ্ছেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা যখন দোয়া করবে তখন বাংলায় নিজের অন্তর দিয়ে দোয়া করতে হবে, বুঝতে পেরেছেন? এবং এটাই সবচেয়ে উত্তম দোয়া। আরবি একটা শব্দ বুঝে না, এরপরে দোয়া করতে ভুল করতেছে, বুঝে না, তারপরে তিনি মনে করতেছেন যে আরবিতে দোয়া করলে মনে অনেক ফজিলত। ব্যাপারটা এমন নয়। দোয়া বাংলা ভাষায় সালাতের মধ্যে করা জায়েজ, দোয়া করতে পারবে। দোয়াটি কি মনে মনে বলতে হবে না শব্দ করে? সালাতের মধ্যে যদি আদায় করে থাকেন তিনি মনে মনে পড়াটাই হলো উত্তম, আওয়াজ করবেন না। আমরা এত প্রশ্ন কেন, সময় শেষ না? আমরা নামাজ শেষে কাকে সালাম দেই এবং এর উত্তর কবে পাবো? আমি জানি না এই মাসালার, আমি বুঝতে পারলাম না, আমার জানা নেই এই মাসালা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে হয়তো আপনারা বলতে পারবেন, আমি জানি না। এই সম্পর্কে কোনো মাসালা কেউ জিজ্ঞেস করে নাই। এটা হলো সালামের মাধ্যমে আমাদেরকে সালাত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন কিনা? কিন্তু উলামায়ে কেরাম কেউ অনেক ইজতিহাদ করেছেন, ইজতিহাদ কোনটার ভিত্তি নেই, কোনো ভালো দলিল নেই। পবিত্র কোরআনে সিজদার আয়াত অবতীর্ণ হওয়ার কারণ কি? সিজদার আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে মর্যাদা দেওয়ার জন্য, যাতে আল্লাহর আনুগত্যের বহিঃপ্রকাশ তারা এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে করতে পারে। দেখবেন প্রত্যেকটা আয়াতের মধ্যে সিজদার আয়াত তেলাওয়াত করে, প্রত্যেকটা আয়াতের মধ্যে বান্দাদেরকে সিজদার জন্য উদ্বুদ্ধ করতেছে। প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা করে, সিজদা অবরত হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন।
আর যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, বান্দা তুমি আলা তাসজুদু, তোমরা কি আমার জন্য সিজদা করবে না, তখনই যদি আল্লাহর বান্দা সিজদায় পড়ে যায়, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি খুশি। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের বহিঃপ্রকাশ করার জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো এভাবে অবতীর্ণ করেছেন। জুমার নামাজ কত রাকাত, জুমার নামাজ 3 রাকাত, এটা এখানে আলোচনা করাটা আমার ফালতু আলোচনা হয়ে যাচ্ছে কিনা আমি আশঙ্কা করতেছি যে এখানে কেন ফালতু আলোচনা করলাম এত এত হ্যাঁ এত এই প্রশ্ন এখানে চলে কিনা। জুমার সালাত হচ্ছে 3 রাকাত, আমরা জুমার নামাজে খুতবার আগে আযানের প্রয়োজন আছে কিনা, জুমার নামাজে খুতবার আগে আযানের প্রয়োজন আছে কিনা, জুমার নামাজের খুতবার আগে আযানের প্রয়োজন আছে কিনা বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো জুমার নামাজের আগে আযান আছে কিনা। হ্যাঁ, সেই আযানটি দেয়া জায়েজ না জায়েজ নয়। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার সময় এই আযানটি প্রথম যে আযানটি রয়েছে সেই আযানটি দেওয়া হয়েছে, সুতরাং এটা আযান দিতে পারে। আযান আযান যেটা দ্বিতীয় আযানের কথা বলেছিল, দ্বিতীয় আযান দেওয়া জায়েজ, সুন্নাহ দ্বারা সম্পর্ক। ঘরে নিজেদের ছবি রাখা যায় কিনা, আপনি নিজেই তো গোটা মানুষ রয়ে গেছেন, আবার ছবি রাখবেন ফালতু কাজ আমরা কিভাবে করি দেখেন। শয়তান লাআনাতুল্লাহি আলাইহি আপনাকে ভুলাই দিচ্ছে, আপনার ছবি কি করবেন? আপনি নিজেই তো অলরেডি পুরো একটা মানুষ, জীবন্ত প্রাণবন্ত একটা মানুষ হয়ে গেছেন, এরপর আবার সেখানে ছবি ঢুকাচ্ছেন কি দেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি সূরা ওয়া কালব, ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা প্রবেশ করে না যেখানে ছবি রয়েছে এবং কুকুর রয়েছে। সুতরাং ছবি রাখার কি দরকার? যদি ছবি নিজস্ব কোনো প্রয়োজনে সংরক্ষণ করতে হয়, সেটা অ্যালবামে খামে দামে রেখে দিবেন, এগুলো ঝুলে রাখা এটি জায়েজ নেই, সম্পূর্ণ নিষিদ্ধ হারাম কাজ। এবং এই ছবির কারণেই মূলত আমরা এখন দেখি যে ছবি ঝুলাইতে এখন কত ছবি, রাস্তায় ছবি, ঘাটে ছবি, কত ছবি, দোকানপাটে যা দেখেন ছবি ছাড়া কিছু আমাদের জানি না। কদিন পরে সবার মাথার মধ্যে একটা করে ঝুলে দেখছি, পকেটে অবশ্যই সবাই আছে। আচ্ছা, হজ বা ওমরা করতে গেলে নামাজ কসর করতে হয় কি? মুসাফির হলে কসর করতে হয়, হজ ওমরার জন্য। আমরা এখানে কিন্তু বুঝলেন, আমাদের ক্লাসের মধ্যে কিন্তু আসলে খেয়াল রাখবেন প্রশ্ন কিন্তু করার আগে, এইটা কিন্তু জুনিয়র ক্লাস না, এটা হলো সিনিয়র ক্লাস। আপনারা তো জুনিয়রের নিচে প্রশ্ন করতেছেন। কসর হচ্ছে মুসাফিরের জন্য, মুসাফির কসর করবে, হজ ওমরার জন্য কসর না, বুঝতে পেরেছেন? এখন আপনি যখন মুসাফির হবেন তখনই আপনি কসর করবেন, কিন্তু যখন আপনি ইকামতের নিয়ত করবেন তখন আপনি কসর করবেন না। যদি আপনি আমেরিকাতে থাকেন, যখন গিয়ে ইকামতের নিয়ত করবেন যে আমি এখানে 10 দিন থাকবো বা 15 দিন থাকবো, তখন আপনি ইকামতের নিয়ত করলে আপনি আর কসর করবেন না, বুঝতে পেরেছেন? মুসাফির অবস্থায় যেখানে থাকেন না কেন, যেমন আপনি গেলেন এখান থেকে অস্ট্রেলিয়া, সেখানে আপনি মুসাফির থাকলেন, আবার অস্ট্রেলিয়া থেকে চলে গেলেন আরেক দেশে, আরেক দেশ থেকে আরেক দেশে, আরেক দেশে, যদি কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এভাবে ঘুরতে থাকেন আর মুসাফির অবস্থায় থাকেন, তাহলে আপনি কসর করবেন, কোনো অসুবিধা নেই। মসজিদে হারাম ও মসজিদ নববীতে কত রাকাত নফল নামাজ পড়তে হয় উমরা করতে গেলে? মসজিদে হারামে 2 রাকাত আর মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রাকাত নফল নামাজ পড়া হয়েছে এই মসজিদে তাহিয়া। মসজিদ তাহিয়া এটা আপনি পড়বেন এই মসজিদের জিয়ারতের মধ্যে অন্তর্ভুক্ত। 2 রাকাত, কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করবেন। চুল কিংবা দাড়িতে কলব হিসেবে কালো রং ব্যবহার করা যাবে কি? কালো রং এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াজান্নিবুস সাওয়াদ, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে কালো রংকে পরিহার করে চলো, কালোটা পরিহার করাটাই হচ্ছে উত্তম। এই মাসআলার মধ্যে উলামায়ে কেরামের যথেষ্ট ইখতিলাফ রয়েছে। হযরত শব্দের অর্থ কি? হযরত শব্দের অর্থ অনেক, তার মধ্যে সবচেয়ে ভালো অর্থ যেটা সেটা হচ্ছে উপস্থিত। উপস্থিত, বুঝলেন না? যিনি সবসময় উপস্থিত থাকেন তিনিই তো হযরত। এই শব্দটি ব্যবহার করা হয় থাকে আমাদের দেশে, ফার্সি ভাষা থেকে এসেছে। ফার্সি ভাষা থেকে এসেছে, আমাদের দেশে ব্যবহার করা থাকে হযরত শব্দটা। মূলত এটি খুব বেশি উত্তম শব্দ নয়, এখানে সবসময় যিনি হাজির এটা বোঝানোর জন্য হয় থাকলে, তাহলে এই শব্দটা গর্হিত হতে পারে। এই ব্যাপারে সৌদি আরবের সর্বোচ্চ উলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে যেটা হলো এটাকে পরিহার করাটাই হলো উত্তম, পরিহার করাটা উত্তম। এটা কি নামের আগে ব্যবহার করে, নামের আগে ব্যবহার, নিজের নামের আগে এখন নিজের কত লকব দিচ্ছে, সুতরাং এটা আরো কত সোয়া লক্ষ লকবের আর শেষ নেই। আল্লাহকে যে হেদায়েত দেয়, বুঝলেন না,
এরকম লক্ষ্য পর্যন্ত দিচ্ছে। এরা আল্লাহকে হিদায়াত দিচ্ছে, এই লক্ষ্য পর্যন্ত দিচ্ছে। আরবি না জানার কারণে বুঝতে না হওয়ার কথা যেটা হয়ে গেছে আরেকটা। আমি দেখছি আল্লাহকে হিদায়াত দিচ্ছে। আল্লাহ শয়তান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে বোর্ডের মধ্যে বিভিন্ন বোর্ডের মধ্যে দেখা যায় তাদের লক্ষ্য দেখলে আপনি নাম কিন্তু নেই, শেষে কু সু বু টু দা টা মা টা কি জিনিস হামসা বুঝে না। এবারে যা লিখছে এতক্ষণ পর্যন্ত যা লিখলাম এগুলো তো তোমরা বুঝছো, এবার আরো কিছু লিখলাম যেগুলো কিছু বুঝলা না তোমরা, বুঝলে না? এত মানে ফালতু কাজের মধ্যে মানে আমরা সাধারণ লোক তো ওই বলে যে বাঙালকে হাইকোর্ট দেখায়, বাঙালকে হাইকোর্ট দেখায়, বুঝলেন না? আমরা হলাম সাধারণ লোক, যে আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছে যে অনেক কিছু হয়ে গেছে, আসলে কিচ্ছু না। এগুলো মূলত আমাদেরকে প্রতারণার মানে প্রতারিত করার জন্য, প্রতারণার মানে বিভিন্ন ধরনের অস্ত্র তারা ব্যবহার করছে, বুঝতে পেরেছেন? এই সমস্ত ফালতু লকবের কোন অর্থ নেই। মেয়ের পরিবার যদি সেকুলার হয়, ছেলে দাঁড়ি কি লিখেছে, দাঁড়ি দিনদারি তার জন্য তাড়াতাড়ি বিয়েতে রাজি না হয়, তাহলে ছেলে মেয়ে কি করতে পারে নাকি? হ্যাঁ, মেয়ের পরিবার যদি মানে তাকে বিয়ে দিতে মানে তাকে যদি বিয়ে দিতে রাজি না হয় তাকে, তাহলে মেয়ের জন্য জায়েজ রয়েছে, সেটা হলো তিনি কোর্টে গিয়ে আশ্রয় নেবেন। কোর্টের মাধ্যমে সেই আশ্রয় নেবেন। কোর্টে যে মানে তার অভিভাবক তাকে বিয়ে দিচ্ছে না, মানে তার তাহলে অভিভাবকের মানে বিষয়টি কোর্ট বহন করতে পারবে, কোর্টের অধিকার রয়েছে। এখানে আর কি লিখেছে ওটা আমি বুঝি না। ফিতনা থেকে বাঁচার জন্য ছেলে মেয়ের বিয়ে অনেক জরুরি, তখন কি করা যেতে পারে যদি বাবা রাজি না হয় ছেলের দিনদারিতার জন্য? আমি তো বলে দিয়েছি কোর্টের মাধ্যমে হবে, তবে আছে এখানে, তবেটা একটু ভালো করে বুঝে নিবেন, বুঝছেন কিনা? তবেটা হচ্ছে মানে এগুলো আবেগের বিষয় নয়, কিন্তু অনেক সময় বেশি বুঝে না। এখন তো মেয়েরা অনেক বেশি জ্ঞান, বাপ মা জাহেল লোক, বুঝে না, ওগুলো সেই কালের লোক, কিছু জানে না। মেয়েরা বুঝে অনেক বেশি। ফলে দেখা যায় যে এরকম বিয়ে হয়ে যাওয়ার পরে মানে এরপরে কয়েকদিন পরে আবার আমার কাছে যে শেখ এই বিয়েটা দেখে কিভাবে রেহাই পাই, কয়েকজন আমার কাছে আসছে। এই জন্য আপনারা রাগ করেন না, একেবারে বাস্তব কথা বলতেছি, কয়েকজন আসছে। এই জন্য বলছি তবে আছে এখানে, তবে হচ্ছে আবেগটা প্রবল হলে চলবে না, আবেগটা প্রবল হলে চলবে না, বুঝার বিষয়। বাপ মাকে ইগনোর করাটাও মানে সুন্দর কাজ না, যদি বুঝাতে পারলে আপনার জন্য উত্তম, সেগুলো খেয়াল রাখবেন। বাপ মার ভুল থাকতে পারে, কোনো সন্দেহ নেই, বাপ মারা অনেক সময় ভুল করে, আমরাও ভুল করি, সবাই ভুল করে, সেক্ষেত্রে যদি বুঝাতে পারে এটা উত্তম হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা কোম্পানি চাকরি করি, সেখানে কিছু দিনই ভাই সহ আমরা আউয়াল ওয়াক্তে জামাত আদায় করি, বিশেষ করে জোহরের ওয়াক্ত এবং আসরের ওয়াক্ত, কিন্তু আমাদের অফিসের পাশে হানাফি দুটি মসজিদ আছে, সেটা একটি হচ্ছে কবর আস্থিত মসজিদের বাউন্ডারির ভিতর, কবর অবস্থিত, এবং আরেকটি এখন মসজিদ হিসেবে ওয়াকফ হয়নি এবং জুমার নামাজ পড়া হয় নাই। এরপরে কিন্তু ইসলাম কিউএতে ফতোয়া লেখা আছে যে এই ধরনের মুসাল্লাতে পর জামাত আদায় করলে সরাসরি সুন্নাহ হবে, সরাসরি গুনাহ হবে। বরং আমাদের আউয়াল ওয়াক্তে ছেড়ে হানাফি ওয়াক্তে শেষ করে দুটি মসজিদে জামাত আদায় করতে বলা হয়েছে। এই অবস্থা আপনার না ফালতু কথা বলছে। ইসলামকে এই মাসালা যদি এভাবে দিয়ে থাকে, ফালতু মাসালা দিয়েছে। মুসাল্লা যেখানে আজান হয় সেখানে জামাত জায়েজ, সেখানে জামাতে অংশগ্রহণ করতে পারবে এবং সেখানে জামাতে আদায় করলে গুনাহ হওয়ার কোনো কারণ নেই। যদি বলে থাকে ভুল করেছে। হাজা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।